এর আগের দিন আমরা লেকচার 4 কমপ্লিট করেছি এবং সেখানে টাইপ 2 নিয়ে কথা বলছি এবং টাইপ 2 এর ম্যাথগুলো করে ফেলছি। তো আজকে আমরা যেতে চাচ্ছি হচ্ছে টাইপ 3 তে এবং এখানে আমি লিখে রাখছি যে শুধুমাত্র যে তোমার কমন সেন্স দিয়ে ইউজ করবা তাহলেই হচ্ছে তুমি ম্যাথগুলো করতে পারবে। সাথে, সাথে এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি যে শুধুমাত্র কমন সেন্স ইউজ করলেই হবে না। ২ টা সূত্র আমাকে শিখতে হবে এবং আগে আমরা একটা জিনিস পড়ে আসছি সেটাকে আমরা একটু আবার হাইলাইটস করে পড়তে চাই। তো কি ব্যাপারটা? তো আমি একটু লিখতে চাই ২ টা সূত্রকে আজকে আমরা একটু প্রমাণ করব এবং সাথে, সাথে টেকনিক গুলোও শিখব। তো কি বলছি দেখো, এরকম ২ টা সূত্র আমরা লিখে রাখো টাইপ 3 তে sin a প্লাস b sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। ওকে? তো এটার সূত্রটা কি হবে সেটা আমরা হচ্ছে জানতে চাই। সেটা হচ্ছে যদি মনে করো এই যে এটাকে পুরাটাকে হচ্ছে আমি তুমি কজে নিয়ে যেতে চাও। আবার বলছি এই পুরা ব্যাপারটাকে, এটা একটু দেখো। এই পুরা ব্যাপারটাকে তুমি যদি কজে রিপ্রেজেন্টেশন করো, মানে কজে নিয়ে যেতে চাও তখন ব্যাপারটা এরকম হবে কি কজ স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার এ। আমি তোমাকে টেকনিক শিখাবো, সাথে, সাথে প্রমাণও শিখাবো। কোনো সমস্যা নেই। তুমি এখন আপাতত দেখতে পারো। শুধু দেখতে থাকো। এরপরে আরেকটা সূত্র আছে। সেটা হচ্ছে ধরো এরকম আছে। কি সেটা? যে সাইন, আমরা তো সাইনটা শিখে ফেললাম। তাহলে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b। এটাও যদি থাকে তোমার সূত্রটা কি হবে? বলছে cos স্কয়ার b যে মাইনাস sin স্কয়ার a। এটা গেল। এখন দেখো তুমি এটাকে কিভাবে মনে রাখবা? যে আসলে আমরা তো ভুলে যাব। ধরো আজকে আমরা প্রমাণ শিখবো। কিন্তু প্রমাণ শেখার পরেও আমরা দেখা যাচ্ছে যে এই সূত্র দুটো ভুলে যাই। তো আমরা যেন ভুলে না যাই সেই টেকনিক আমরা ইউজ করব। ১ নাম্বার কাজ হচ্ছে বা কথা হচ্ছে তুমি যেন ভুলে না যাও তার জন্য তোমাকে কিছু গল্প মনে রাখতে হবে। ১ম এ দেখো এখানে আসলে কি ঘটনা ঘটছে যে আমি যদি সাইন উঠাই দিই যে এই সাইনটা নাই, এই সাইনটাও নাই। তাহলে ঘটনা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? অর্থাৎ ব্যাপারটা কি এরকম না? তুমি যদি একটু ফিল করো দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা ছোটকালে আমরা জানি এরকম একটা কি সূত্র শিখেছি যে a প্লাস b ইনটু a মাইনাস b থাকলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম আকার থাকবে, তাই না? আচ্ছা তুমি তাহলে এই ফর্মুলাতেও a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম রূপে থাকবে বলে তুমি ধারণা করবা। ঠিক আছে? এটা হচ্ছে দেখো তাহলে তুমি যদি একটু ফিল করো, আমরা জাস্ট একটু ফিলের জন্য বলছি, একটা ভিন্ন কালে নিয়ে আসছি। দেখো এখানে এটাকে যদি তুমি a স্কয়ার ধরো মাইনাস b স্কয়ার আছে। আবার এখানেও মনে করো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। এরপর কথা হচ্ছে কিভাবে আমরা মনে রাখবো টার্মগুলোকে। তুমি মনে রাখবা যদি কখনো এরকম গুণ আকারে থাকে, গুণ আকারের বলতে দেখো sin a প্লাস b ইনটু এখানে কিন্তু গুণ আকার আছে, এখানে গুণ আকার আছে, তাই কি না? ইনটু sin a মাইনাস b এরকম যদি থাকে সব সময় মনে রাখবা cos স্কয়ার b দ্বারা শুরু হবে। এরকম গুণ আকারে থাকলে sin a প্লাস b sin a মাইনাস b অথবা cos a প্লাস b ইনটু cos a মাইনাস b এরকম গুণ আকারে থাকলে লিখে রাখো। আমরা টেকনিক শিখাচ্ছি, এটা কিন্তু টেকনিক আর কিছু না। এরকম গুণ আকারে থাকলে, গুণ আকারে থাকলে তুমি সব সময়, তুমি সব সময়ই হচ্ছে cos স্কয়ার b দিয়ে শুরু করবা, cos স্কয়ার b দিয়ে শুরু করবা। এটা হচ্ছে ১ নাম্বার কথা। এরপর মাইনাস, কেন মাইনাস? কারণ হচ্ছে আমরা জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b এরকম থাকলে একটা মাইনাস হয়। আমি তোমাকে টেকনিক শিখাচ্ছি, এর প্রমাণ আছে। এইটারও প্রমাণ আছে। এইটাকে যদি আমি ১ নং বলি, এই ১ নং এর প্রমাণ আছে। ২ নং এরও প্রমাণ আছে। আমরা প্রমাণটাও শিখবো আজকে, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখো cos স্কয়ার b দিয়ে শুরু করবা। ২ টা ক্ষেত্রেই দেখো sin এর ক্ষেত্রেও cos এর ক্ষেত্রেও। এরপর একটা মাইনাস দিবা, মাইনাস, মাইনাসের পর দেখো এটা যেহেতু সাইন রিলেটেড, সাইন রিলেটেড থাকলে এই পাশে হচ্ছে cos হয়। দেখতে পাচ্ছ cos স্কয়ারে? তাহলে মাইনাস সাইন রিলেটেড থাকলে, সাইন রিলেটেড থাকলে আমাদের হবে cos যুক্ত cos স্কয়ার a। আর যদি থাকে cos রিলেটেড তখন হবে হচ্ছে sin স্কয়ার a। এভাবে তুমি এই সূত্র দুটো মনে রাখতে পারো। কিন্তু এটা তো আমরা টেকনিক বলছি, বারবার বলছি টেকনিক কোনোদিন নিয়ম হতে পারে না। তুমি যদি আমাকে বলো যে কেন এরকম হবে তাহলে কিন্তু আমি কোনো অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে? তাহলে টেকনিক কোনোদিনও নিয়ম হতে পারে না। সেহেতু আমরা এটার প্রমাণ শিখবো এখন। আবার বলছি আমরা এটার প্রমাণ শিখবো এখন। হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের টেকনিক। আমরা একটু প্রমাণ শিখতে চাই জাস্ট ফিলের জন্য। আর আমরা তো এখন টেকনিক শিখে ফেললাম, এটা যেন আসলে আমরা পরবর্তীতে পারি। তো আমরা একটা করব যেকোনো। তো আমরা মনে করে নাও আমরা হচ্ছে দ্বিতীয়টাই করতে চাই বা প্রথমটাও করতে পারে। আমরা দ্বিতীয়টা করা শুরু করতে চাই। তো আছে কি যে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b এরকম রূপে আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ফর্মুলা হচ্ছে দেখো cos a, এরপর হচ্ছে আছে cos b, অর্থাৎ আমি এই পার্টটুকু নিয়ে জাস্ট কাজ করছি যে cos a প্লাস b এর সূত্র হচ্ছে
কজ এ কজ বি, এরপর প্লাস থাকলে মাইনাস হয় সাইন এ সাইন বি। তো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও। পরবর্তী অংশ অর্থাৎ এখানে দেখো কজ এ মাইনাস বি আছে, তখন আমরা করব যে কজ এ কজ বি প্লাস যেহেতু মাইনাস আছে সাইন এ সাইন বি। এবার ছোটকালের দেখো ফর্মুলাতে পড়ে গেছে আমাদের কিরকম ফর্মুলা। এটাকে যদি এ হিসেবে ধরো তাহলে দেখো এটা হচ্ছে এ, আর এটাকে যদি তুমি বি হিসেবে ধরো, আমি একটা অন্য কালি নিয়ে আসি। আহ, আচ্ছা এগুলোকে সব আমি এই কালি দিয়ে লিখছি, কজ এ কজ বি এদেরকে আমি এরকম সবুজ কালি দিয়ে লিখছি। আর একটা ভিন্ন কালি নিচ্ছি, সেটাকে আমি বি হিসাবে কনসিডার করছি, ধরো এটা হচ্ছে বি পুরাটা, এটা হচ্ছে বি। দেখো তো তাহলে কি আকারে আছে, এ মাইনাস বি আবার ইন্টু এ প্লাস বি এই আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখে দাও। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি। এই হিসাবে আমরা এটাকে কনসিডার করেছিলাম কজ এ কজ বি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ারটা কি সাইন এ সাইন বি এর উপর স্কোয়ার। ওকে, এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি একটা ছোটকালের সূত্র জানি যে এ বি এর উপর যদি হোল স্কোয়ার হয় তখন এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এটাকেও আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস পরবর্তীটা দেখো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এখন আমরা যাইতে চাই কোথায় জানো, দেখো আমরা কিন্তু দ্বিতীয়টা নিয়ে কাজ করছি। আবার বলছি আমরা হচ্ছে দ্বিতীয়টা নিয়ে কাজ করছি, এবং আমরা যেতে চাই হচ্ছে এই যে এখানে, এই যে এখানে এই পার্টে। এই পার্টে কি কি আছে যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে কজ স্কোয়ার বি থাকবে, আর আরেকটা সাইডে সাইন স্কোয়ার এ থাকবে। তাহলে দেখো এইটা থাকবে, তাহলে আমরা বাকিটাকে পরিবর্তন করে ফেলবো, তাই না? তাহলে আমি কিভাবে পরিবর্তন করতে পারি সেটা একটু দেখো। আহ আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, যদি আমি এই কজ স্কোয়ার বি কে রাইখা দেই, তা থাকবে কজ স্কোয়ার বি। কজ স্কোয়ার এ কে আমি পরিবর্তন করব, তাহলে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। পরবর্তীটা দেখো এই যে এই সাইডে মাইনাসের পর আমাদের প্রমাণ কিন্তু আমরা কিন্তু 2 নং নিয়ে কাজ করছি, এই স্টার 2 নং এর মাইনাসের পর সাইন স্কোয়ার এ থাকবে, তার মানে সাইন স্কোয়ার এ যথারীতি রাইখা দেব। কিন্তু সাইন স্কোয়ার বি কে আমি পরিবর্তন করব, করলে কি আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার বি কে লিখলে আসবে কজ স্কোয়ার বি। আচ্ছা, এবার আমি একটু গুণ করতে চাই, তাহলে কজ স্কোয়ার বি। আবার বলছি আমি একটু আবার তোমাকে ডিনোট করে দিচ্ছি যে আপনি বলতে পারো তোমরা যে কজ স্কোয়ার বি কে কেন আপনি পরিবর্তন করলেন না, শুধুমাত্র কজ স্কোয়ার এ কে কেন পরিবর্তন করলেন। কারণ কজ স্কোয়ার বি দেখো এই যে আমাকে যে প্রমাণ করতে বলছে মাইনাসের আগে কজ স্কোয়ার বি অ্যাজ ইট ইজ যেমনি আছে তেমনি থাকবে, এই কারণে আমি শুধুমাত্র কজ স্কোয়ার বি কে রাখছি আর কজ স্কোয়ার এ কে পরিবর্তন করছি। হ্যাঁ, আচ্ছা, তো এবার একটু গুণ করে দিতে চাই। তো যদি গুণ করে দিই কজ কজ স্কোয়ারের সাথে যদি আমি 1 গুণ করে দিই কজ স্কোয়ার বি থাকবে, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস কজ স্কোয়ার বি সাইন স্কোয়ার এ, এরপর আবার মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি। এবার দেখো এই পার্ট আর এই পার্ট হচ্ছে কাটাকাটি যাবে, তো এইভাবে কাটলে সুন্দর লাগবে না, এই কারণে আমি আর কাটছি না। তো বাকি থাকে কি দেখো কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এভাবে আমরা আসলে প্রমাণটা পাই করবো, যে এই রূপটা মনে রাখার চেষ্টা করবো। মনে রাখার টেকনিক তো আমি আগেই বলছি, টেকনিকটা হচ্ছে যদি দেখো এরকম গুণ আকারে আছে, ঠিক আছে, আবার কিন্তু এরকম না, ধরো সাইন সি প্লাস সাইন ডি এরকম রূপে থাকলে কিন্তু একটা আলাদা জিনিস হবে। সেটা তো আমরা জানি যে টু সাইন, এটা আরেকটা সূত্র হবে সাইন সি প্লাস ডি বাই টু। এখানে দেখতে হবে যে এখানে গুণ আকারে আছে কিনা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এটা গেল আমার, এই টেকনিকটা শিখতে হবে। তাহলে টাইপ 3 এর জন্য আমার এই দুটো সূত্র লাগবে। আরেকটা জিনিস লাগবে আমার, সেটা হচ্ছে আমি এখান থেকে তোমাদেরকে একটু বুঝাতে চাই। আমরা আগে করে আসছি, তো এটা একটু দেখো, আগে করে আসছি এই কারণে আগেরটার সাথে আমি আস্তে আস্তে যাচ্ছি। এই যে এখানে কিছু কিছু ব্যাপার আছে দেখো, এই লাইনটা একটু খেয়াল করতে হবে গুরুত্বপূর্ণভাবে। আমি একটা লাল কালি নিয়ে আসি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখো, এই অঙ্কগুলো আমরা করেছি যে 10, এখানে ধরো এটা কিন্তু আমরা মনে মনে ধরো এ, তাহলে এ সমান হচ্ছে 36, বি সমান হচ্ছে তোমার 9। এখন দেখো এ আর বি এর সমষ্টি হচ্ছে তোমার কত, তাহলে 36 প্লাস 9 মানে হচ্ছে 45 ডিগ্রি। যদি কখনো এরকম দেখতে পাও তোমার অঙ্কে দেওয়া আছে, সাপোজ এরকম যে দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি, তোমাকে এরকম বলে দিয়েছে যে সাপোজ তুমি প্রমাণ করো যে tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি আর tan 9 ডিগ্রি এর গুণফলটা 1 হবে। এটা আমরা প্রমাণ করলাম না, এই যে যেটা। তাহলে তোমাকে এইগুলা এমসিকিউতে আসে মাঝে মাঝে যে এটার রেজাল্টটা কত আসবে, মানে এইটুকু দিয়ে দিবে
আবার বলছি যে এইটুকু দিয়ে দিবে যে রেজাল্ট কত, বলো এটা রেজাল্ট কত। তাহলে টেকনিক কি হবে, যদি দুইটা কোণের সমষ্টি 45 ডিগ্রি হয় তাহলে তাহলে মনে রাখতে হবে এই যে কোণ এ, এটা কিন্তু কোণ বি, আর এই যে কোণ এ আর বি এর tan এর প্রোডাক্ট, দিন শেষে এদেরকে সাম করলে রেজাল্ট হচ্ছে 1 হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে আমি ইন জেনারেল একটা জিনিস তোমাকে লিখে দিতে চাই, এখানে আমি লিখে দিতে চাই, এই যে এখানে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে 1 2 তৃতীয় নাম্বার যে ব্যাপারটা আমি তোমাকে শিখাতে চাচ্ছি, তৃতীয় নাম্বার যে ব্যাপারটা তোমাকে শিখাতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই তো আছি ভাইয়া, ভালো আছি। তুমি ভালো আছো? এই যে একটু পড়াচ্ছিলাম। হ্যাঁ। না না, বলো। হ্যাঁ, খাইছি। তুমি খাইছো নি? ও, আচ্ছা। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। হুম। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের ৩ নাম্বারে ইন জেনারেল একটা ব্যাপার লিখছি যে a প্লাস b, আমি কিন্তু জানি না যে a এর মান কত আর b এর মান কত। হ্যাঁ? এটা কিন্তু আমি এখন মনে করো জানি না। কিন্তু তাদের সমষ্টিটা হচ্ছে π/4। এখন দেখো এখানে a এর মান এরকমও হতে পারে, π/4 মানে 45 ডিগ্রি। ধরো এখানে এরকম হতে পারে 36 প্লাস 9, এরকম হতে পারে। আবার এরকমও হতে পারে যে 33 প্লাস 12, এরকমও হতে পারে। আমি তো জানি না। এখন ইন জেনারেল লিখছি। ইন জেনারেল মানে সবার জন্য যেন সত্য হয়। ঠিক আছে? আচ্ছা। এরকম হলে যদি কখনো আসে যে tan A প্লাস tan B প্লাস tan A ইনটু tan B, এটার রেজাল্ট কত হবে? সব সময় মনে রাখবা 1 হবে। আমরা কিন্তু প্রমাণ করছি। ঠিক আছে? এইটা লাগবে, বিভিন্ন সময় এমসিকিউ তে আসে। এটা একটু মনে রাখতে হবে। এই কারণে কেন এখানে লিখলাম? কারণ এই যে কমন সেন্স এর কথা বলছি যে ইউজ ইউর কমন সেন্স প্লিজ। এই কারণে হচ্ছে তোমাকে আমি এটা একটু লিখে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, কখনো কখনো প্রমাণ আসতে পারে যে সাপোজ ইন জেনারেল প্রমাণ করতে বলছে যে এইটা সমান 1 প্রমাণ করো। দেখো বারবার বলছি তোমাকে, এতদিন পর্যন্ত আমরা এটা শিখাচ্ছি যে tan tan ধরো 9 ডিগ্রি প্লাস tan 36 প্লাস এভাবে পড়াইছি tan 9 ডিগ্রি আর tan 36 ডিগ্রি, এটা সমান যে 1, এগুলো প্রমাণ করা গেছে বা আমরা এগুলো কিন্তু প্রমাণ করে আসছি। কখনো কখনো সামনে এরকম কিছু পেতে পারি যে না, তোমাকে a আর b এর মান বলে দেয়নি ওরা, তখন এটাকে কিভাবে প্রমাণ করব সেটা আমরা শিখবো। ওকে, এটা আমরা শিখবো। এটা সমান যে 1, এটা সমান যে 1, এটা আমরা শিখবো। কেন? কেন আবার শিখবো এটা নতুন করে? কারণ এখানে এই অঙ্কগুলো আমরা শিখে আসছি যদিও। এই যে দেখো লালটা আমি একটু অন্য কালি দিয়ে দেখাই। এটা শিখছি, কিন্তু এখানে কিন্তু দেখো a আর b এর মান পার্টিকুলার, অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া আছে যে এখানে a এর মান হচ্ছে 9 আর b এর মান হচ্ছে তোমার 36। বাট এটার ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার না, এটা হচ্ছে ইন জেনারেল কেস, ইন জেনারেল। এই কারণে এটাকে মনে রাখতে হবে, এটাকে প্রমাণ করা আমরা শিখাবো। হ্যাঁ, প্রমাণ শিখাবো। অর্থাৎ এখানে a এবং b এর ভ্যালু যা ইচ্ছা তা হতে পারে, যাতে করে a আর b কে যোগ করলে π/4 পাই। ওকে, এরকম কিছু অঙ্ক আমাদের সামনে আসবে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, আমি কিছু কিছু সময় সবসময় এই কথাগুলো ইউজ করি, তোমাদের একটু বলে রাখি যে ইন জেনারেল একটা কথা বলে থাকি। ইন জেনারেল ব্যাপারটা কি সেটা একটু এখানেই বলে দেই। আর একটা পড়ে থাকি পার্টিকুলার, পার্টিকুলার ফর্ম, পার্টিকুলার ফর্ম। আর একটা আছে হচ্ছে ইন জেনারেল ফর্ম। দেখো আমি যদি তোমাকে বলি যে a প্লাস b হোল স্কয়ার, এটা আরেকটা যদি বলি তোমাকে 2 প্লাস 5 হোল স্কয়ার, দেখো এইগুলা কিন্তু হচ্ছে এটা একটা পার্টিকুলার ফর্ম। কেন? কারণ a আর b এর মান নির্ধারিত করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া। এই কারণে a আর b এর ভ্যালু যেহেতু নির্দিষ্ট করে দেওয়া, এই কারণে এটাকে আমরা বলি পার্টিকুলার ফর্ম, পার্টিকুলার ফর্ম অফ কার a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, সবচাইতে জেনারেল ফর্ম কি? এইটা দেখো, a প্লাস b টু দি পাওয়ার n। এখানে দেখো n এর মান যদি তুমি 2 বসায় দাও তাহলে কিন্তু এই ফর্মুলাটা পাওয়া। n এর মান তো 100 হতে পারে, 200 হতে পারে, যা ইচ্ছা তা হতে পারে। এই কারণে এই ফর্মুলাটাকে আমরা বলি সবচেয়ে, এটাকে বলি আমরা মোস্ট জেনারেল কেস। ওকে, মোস্ট জেনারেল কেস, অর্থাৎ এইটা থেকে সব ফর্মে যেতে পারি। এটা থেকে আমি পৃথিবীর সব কিছুতে যেতে পারবো। আর এটা কি তাহলে জেনারেল না? এটা বলতে পারো যে এটা কি তাহলে? এই যে এটা হচ্ছে মোস্ট জেনারেল না, তবে জেনারেল ফর্ম, কারণ এখানে এ আর বি এর মানটা আবার দেওয়া নাই, কিন্তু এখানে এন এর মান ফিক্সড করা। এই কারণে এটাকে আমরা বলি যে এটা জেনারেল ফর্ম বাট মোস্ট জেনারেল না। তাহলে কখন মোস্ট জেনারেল হইতো? যদি
আমার ওই এখানে এই n এর মানটা ফিক্সড করে দেওয়া না থাকতো, তাহলে এটা শুধু জেনারেল ফর্ম আমি বলতে পারি। তো তার চেয়েও বেশি জেনারেল ফর্ম হচ্ছে, এটার চেয়েও বেশি ভালো হচ্ছে এইটা। বেশি ভালো বলতে আমি বোঝাতে চাচ্ছি এটা দিয়ে সব অঙ্ক করা যাবে, সবকিছু করা যাবে। এখানে n এর মান 2 বসালেই দেখো এটা পাওয়া যায়। বলো তো বুঝছো কিনা? তাহলে এগুলো যেন আমরা একটু বুঝতে পারি। আমি জেনারেল বলতে বুঝাই সবার জন্য যেন কিছু করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু মুছে দেই। আচ্ছা, আচ্ছা এবার এখানে এটা একটু লিখে দেবো পাই/4 হচ্ছে ওকে। এরপর আমরা যেতে চাই, এটা গেল। আমরা এবার আমাদের টাইপ 3 তে কি, কি ম্যাথ আছে সেগুলো একটু জানতে চাই। এই যে দেখো আমাদের ১ম ম্যাথটা আমি নিয়ে আসছি, যে এই কারণে ১ম ম্যাথটা করছি। ১ম ম্যাথটাকে আমি একটু নিয়ে আসতে চাই। তোমরা ১ম ম্যাথটাকে এখানে নিয়ে আসছি। দেখো এই যে ১ম ম্যাথে দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস b অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল এর সমষ্টি হচ্ছে পাই/4। তাহলে আমাকে দেখাইতে বলছে 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b, এই যে দুইটা জিনিসের প্রোডাক্ট হচ্ছে 2 হবে। তাহলে দেখো এটাকে যদি আমি একটু বাড়াতে চাই, জাস্ট গুণ করে দিতে চাই স্বাভাবিক নিয়মে, আমরা যে ছোটকালে গুণ শিখছি a প্লাস b ইনটু c প্লাস d, এদের গুণ করা শিখছি না? যে ac, তারপর ad, bc, তারপর bd, এই গুণটা যদি আমি করে দিতে চাই, তাহলে এখানে কি পাই দেখো? 1 tan b, তারপর পাচ্ছি tan a, তারপর পাচ্ছি হচ্ছে tan a tan b। ধরো এটা হচ্ছে তোমার এমসিকিউ তে আসছে। সাপোজ এখানে যে 2 এটা তোমার দেওয়া নাই, মনে করো এখানে যে 2 এই যেটা ঢাকা, হুম, তখন এমসিকিউ তে আসে, তখন মনে করো এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসে, তখন তুমি কি করবা, যে এটা রেজাল্ট কত হবে? তোমাকে কিন্তু কিছুক্ষণ আগে একটা টেকনিক শিখাইছি, যে এই কথা, যে শুধুমাত্র তোমাকে একটা কথা মনে রাখতে হবে, যদি কখনো দেখতে পাও যে এ আর বি দুটা জিনিসের অ্যাঙ্গেল কখনো পাই/4, তখন tan a, tan a, tan b এবং তাদের প্রোডাক্ট tan a, tan b, এই তিনটাকে যদি আমরা সাম করি, তখন এই রেজাল্টটা হচ্ছে 1 আসে। এটা কিছুক্ষণ আগে শিখালাম না এটা? তাহলে এখানে বুঝতে হবে যে এটা যদি আমাদের এমসিকিউ তে আসে, তখন খাতা কলম লাগবে না, একদম সরাসরি কত হবে সেটা আমরা বলে দিতে পারবো। কিভাবে বলবো? যে 1 এর জায়গায় 1, আর এই পুরো ব্যাপারটা আমরা জানি, যেহেতু a আর b এর সমষ্টি হচ্ছে পাই/4 মানে 45 ডিগ্রি, তার মানে এই ব্যাপারটা হচ্ছে আমার 1 হবে, সুতরাং রেজাল্ট। বলো তো বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে আমার এমসিকিউর জন্য। কিন্তু কিভাবে এটা হলো? ঠিক আছে, a আর b এর মান তো আমি জানি না, তখন কিভাবে হলো তার জন্য আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা দেখো, এটা যেহেতু প্রমাণ করতে বলছে, এটা রেজাল্টটা সমান হচ্ছে 2 হবে। এই কারণে আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করব। এখন কোন সাইড ধরে কাজ করব? এখানে আমি একটু লিখে রাখছি, যে তুমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করবা নাকি রাইট হ্যান্ড সাইড ধরে। কখনো কখনো দেখা যায় আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, আবার কখনো কখনো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। এর কারণ কি? এর কারণ হচ্ছে টার্মের উপর নির্ভর করবে। টার্ম বা পদ সংখ্যা, যে সাইডে হচ্ছে পদ সংখ্যা বেশি, সেই সাইড নিয়ে কাজ করবো। আবার বলছি, যেই সাইডে যেই সাইডে পদ বা টার্ম সংখ্যা বেশি হবে, সেই সাইড নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের একটা কথা। সেই সাইড নিয়ে কাজ করব। নিয়ে কাজ করব। আচ্ছা দেখো, আমাকে যেটা প্রমাণ করতে বলছে, এই যে এখানে এখানে রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র 2 মানে একটা টার্ম, আর এখানে অনেকগুলো টার্ম। দেখছো? এটাকে যদি আমরা ভাঙি, এটা 4টা টার্ম পাই, তাই কিনা? এই কারণে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিব এবং রাইট হ্যান্ড সাইড আমরা যেতে চাইবো, বা রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করব। হ্যাঁ? এটা হচ্ছে আমরা দেখব। তাহলে দেখো, এই কারণে আমি লেফট হ্যান্ড সাইড নিয়েছি। কেন? কারণ এখানে টার্ম সংখ্যা বেশি। এটা হচ্ছে আমার একটা কথা। এখন দেখো, তোমাকে কিন্তু আমি টেকনিক শিখাইছি যে এটার রেজাল্টটা কিভাবে 2 হয়, শর্টকাট আসলে। কিন্তু ধরো এটা রিটেন আসে, তখন তোমাকে সুন্দর করে লিখতে হবে। তাই না? এই কারণে দেখো, আমি এখান থেকে চাইলে a সমান এরকম লিখতে পারি না, যে a সমান হচ্ছে পাই/4 মাইনাস হচ্ছে b, পাই না? আচ্ছা। এখন আমি সেই কাজটা করব, যে 1 প্লাস এই যে এর জায়গায় আমি b রিলেটেড সব নিয়ে আসবো। এতে করে আমরা কেন এরকম আসলাম? দেখো, তোমার লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডটুকু যদি তুমি আবার একটু ভালোভাবে দেখো, আমি যদি অন্য কালার নিয়ে আসি, এইটুকু জাস্ট, এইটুকু। এখানে দেখো আননোন কয়টা অ্যাঙ্গেল আছে? আননোন মানে হচ্ছে মানে অপরিচিত কয়টা জিনিস আছে। এর মান তুমি জানো না, tan b এর মানও তুমি জানো না। তার মানে তোমার এখানে আননোন হচ্ছে বেশি। আননোন সংখ্যা কিন্তু এখানে 2টা। এখন দেখো, আমি যদি এই যে লেফট হ্যান্ড সাইডে এখানে কিন্তু আমার আননোন সংখ্যা বানাই ফেলছি একটা। শুধুমাত্র কে আননোন? বলে b এর মান unknown। বলো তো বুঝছো কিনা? তাহলে এটাই তো আমার মানে সবচেয়ে সহজ হতে পারে। আননোন যত বেশি হবে, তত আমার জন্য সমস্যা হবে। এই কারণে আমি চেষ্টা করব কখনো যে আননোন সংখ্যাকে কমাতে। ঠিক আছে? তাই কমাই ফেলছি। সবকিছু দেখো, এই ইকুয়েশনটাকে এখন দেখো, এখানের ইকুয়েশনটাকে দেখো, এটাকে সবকিছুতে আমি b তে নিয়ে আসি। এটার সবকিছুকে। সুতরাং এর পরবর্তীতে দেখো কি করেছি, 1 এর জায়গায় 1, প্লাসের জায়গায় প্লাস, আর এই যে tan, এটাকে a হিসেবে কনসিডার করো, এটাকে b হিসেবে কনসিডার করো। তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা কি জানো? tan a মাইনাস tan b, 1 প্লাস tan a ইনটু tan b, সেটা করেছি। আর এখানে যেটা আসছে, এটাকে এখানেই রাখছি, যেমনি আছে তেমনি থাকবে। পরবর্তীতে পরবর্তীতে দেখো, আমরা এখানে লসাগু করে ফেলছি। লসাগু করেছি লসাগু করেছি, আর এই যে এটা যথারীতি এইভাবেই রাখছি। এবং তোমরা দেখো, এখানে আমরা tan পাই/4 মান হচ্ছে 1, তাহলে 1 এখানে দেওয়া লাগবে না, এই কারণে আমি আর দেইনি।
কিন্তু এখানে দেখো tan পাই বাই 4 এর মান 1 সেটা লিখছি। আর এখানে মাইনাস tan b থাকছে। এখন এই tan b আর এই tan b কাটা যাবে। এখানে 1 + 1 হচ্ছে 2 থাকবে এবং এইটা আর এটা কাটা যাবে। দেখো দিন শেষে 2 পাইছি। তাহলে আমাকে এটা একটু শিখতে হবে ভালোভাবে যে যদি এখানে একটু দেখাতে চাই, এটা একটু ভালোভাবে শিখতে হবে। এই যে বলছিলাম তোমাকে যে এটা ইন জেনারেল a আর b এর মান যদি দেওয়া না থাকে, শুধুমাত্র এতটুকু তথ্য দেওয়া থাকে যে a আর b এর যে সমষ্টি সেটা হচ্ছে 45 ডিগ্রি, তখন আমরা এই ব্যাপারটা কেমনে প্রমাণ করব যে tan a tan b tan a tan b = 1, এটা এইমাত্র দেখাইলাম প্রমাণ করে। কি করতে হবে? যে টার্ম সংখ্যা সেটাকে হচ্ছে আমাদের আহ এটা সমান কিন্তু 1, ঠিক আছে? এটা সমান কিন্তু 1, এটা কেমনে প্রমাণ করছি দেখো, এই যে এখান থেকে প্রমাণ করলাম এতক্ষণ পর্যন্ত। আর আগে তো একটা 1 দেওয়া ছিল, আমরা কিন্তু আগে একটা 1 দেওয়া ছিল, তার জন্য রেজাল্ট হয়েছে 2, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা গেল। এরপর তাহলে এই কথাটুকু কিন্তু আমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে এইটার রেজাল্ট আজীবন 1 হবে। আবার বলছি, এইটা আমাকে মনে রাখতে হবে, এই যে এটা, যে a প্লাস b এর সমষ্টি যদি 45 ডিগ্রি হয় বা π/4 হয়, তখন অবশ্যই অবশ্যই আমার এরকম হবে যে tan a tan b, তারপরে এই দুটার গুণফল tan a tan b, এদের এদের সামেশনটা অবশ্যই অবশ্যই 1 হবে। এটা কেন বলতেছি বারবার? কারণ এটা একটা টেকনিক, শর্টকাট। এটা দিয়ে অনেক এমসিকিউ আসে। এটা শর্টকাট টেকনিক। ওকে, আচ্ছা, গেল, আমাদের এটা প্রমাণ করলাম। এতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ করা হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা এখানে একটু যেতে চাই দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্ক হচ্ছে tan a + 60 tan a - 60 ইকুয়ালস টু আছে কত? 4 sin 2a 1 - 4 sin স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা দিয়ে করব? এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আমাদের কথা যে আমি কোন সাইড ধরে কাজ করব, মানে রাইট হ্যান্ড সাইড নাকি লেফট হ্যান্ড সাইড। আমি এর আনসার আগের কোশ্চেনে দিয়েছি যে আমার যেই সাইডে হচ্ছে টার্ম বেশি সেই সাইড নিয়ে আমরা কাজ করব। তা দেখো এখানে শুধুমাত্র মনে করো এটা কিন্তু একটাই টার্ম, তাই না? এখানে একটাই টার্ম, এই যে এই সাইডে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমরা কতগুলো টার্ম পাবো। এখানে আমরা মনে মনেও যদি ধরি যে এই পুরো ব্যাপারটা একটা টার্ম, সাপোজ এই পুরো ব্যাপারটা একটা টার্ম, এই পুরো ব্যাপারটা একটা টার্ম, আর প্লাস পরে এই ব্যাপারটা একটা টার্ম, তাহলে দুইটা টার্ম। তাহলে আমরা সবসময় এখন যেখানে টার্ম সংখ্যা বেশি সেখানে যাব। তো এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, এই কারণে। এবার দেখো লেফট হ্যান্ড সাইড আমরা এখানে নিয়ে আসছি, যে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা আমার কি, এই যে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড আমার দেওয়া আছে, এই যে এটা লেফট হ্যান্ড সাইড। এখন আমাকে তাকাই থাকতে হবে, কার দিকে তাকাইতে হবে? আমার উদ্দেশ্য কোথায়, আমার গোল কোথায়, আমি কি করতে চাই সেটার দিকে। তাহলে এইটা মনে করো আমাদের হচ্ছে উদ্দেশ্য, এখানে আমরা যেতে চাই সাপোজ। সে আমাদের উদ্দেশ্যটা কি বলছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে 4 sin 2a তৈরি করা, সাথে সাথে 1 - 4 sin স্কয়ার a এরকম রূপে নেওয়া। অর্থাৎ দেখো আমাদের যে প্রমাণ, সেই প্রমাণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইট হ্যান্ড সাইডে বা প্রমাণে সাইন থাকা লাগবে। এখন tan থেকে কিভাবে সাইন পাওয়া যেতে পারে সেটা একটু বলো, যে tan থেকে কিভাবে সাইন পাওয়া যেতে পারে? তো tan থেকে সাইন যেভাবে পাওয়া যেতে পারে, আমরা জানি tan কে ভাঙলে সাইন পাওয়া যায়। তো আমি সেটা করেছি। কেন করেছি? কারণ আমি প্রমাণের দিকে তাকায় আছি। প্রমাণে কি বলছে সেটা আমি দেখতে চাই। কেন দেখো, আমি এই যে tan কে লিখছি sin বাই cos, এরকম লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে লসাগু নিয়ে ফেলবো। আবার বলছি কি নিব? আমরা হচ্ছে লসাগু নিয়ে ফেলবো। লসাগু নিলে দেখো আমরা লিখে ফেলতে পারবো ব্যাপারটা। তো আমরা লসাগু করেছি, আবার লসাগু করে ফেলছি। এবার এবার একটা জিনিস দেখো, লসাগু করার পরে আমরা দেখতে পেলাম এরকম একটা ব্যাপার আসলো। কি, আমি যদি একটু সুন্দর করে পড়ি, এরকম ভাবে তোমরা একটু পড়ার চেষ্টা করবা, না হলে তোমাদের হবে না। এই পুরা ব্যাপারটাকে এ ধরো, আমি একটু বক্স করে দিচ্ছি তোমাকে। এই যে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এ। তাহলে সাইন এ, পরেরটা হচ্ছে cos বি, পরেরটা দেখো আবার cos এ sin বি, এই আকারে লেখা আছে। তাহলে এটা সূত্র কি জানো? বলে sin a প্লাস বি। আমরা সেই ফর্মুলাটা লিখছি পরবর্তী লাইনে এসে, sin a প্লাস বি। আর নিচে যা আছে তাই কিন্তু আছে, দেখছো? নিচে যা আছে তাই কিন্তু আছে নিচে। আচ্ছা, এরপর 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 আমরা যেটা করছি, এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে দেখো, এখানে আসো। এরপর দেখো আমরা আমরা জানি যদি এরকম থাকে আমরা লিখতে পারি না? এখানে দুইটা জিনিস দিয়ে দেখাচ্ছি যে তোমার যদি কখনো এরকম দেখতে পাও sin 90 প্লাস 40 মাইনাস 30 এরকম যদি থাকে, তখন আমরা কি করি? স্বাভাবিক যোগ বিয়োগ করি না? তাহলে দেখো সাইনের পরে যে a, তারপর এই যে a, এগুলো কিন্তু সব অ্যাঙ্গেল বা কোণ রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এগুলো যোগ বিয়োগ করতে পারবো, তাই না? তাহলে আমরা সেই যোগ বিয়োগগুলো করতে চাই, যোগ বিয়োগগুলো করতে চাই। দেখো আমি যোগ বিয়োগ করতে চাই এখন। এখন দেখো এখান থেকে আমি কি লিখতে পারি তাহলে? দেখো a প্লাস 60 আবার প্লাস a মাইনাস 60, তাহলে 60 60 কাটা গেলে sin 2a থাকে। দেখো আমি sin 2a লিখছি। ওকে, তাহলে দেখো আমাদের যে গোল বা আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে প্রেমিকা, এটা মনে করো আমাদের প্রেমিকা, তার দিকে তাকাই থাকবো, যা যাকে প্রমাণ করতে বলছে। এই যে sin 2a কিন্তু চলে আসছে।
এখন আমার নিচে হচ্ছে সমস্যা, নিচে আবার আনতে হবে। এখন তুমি বলো, এটা আমি বাড়তি ভাবে করেছিলাম, অনেক বড় করে করেছিলাম। ফার্স্ট টাইম যখন পড়াচ্ছিলাম তখন আমি বড় করে করেছিলাম, কিন্তু এখন আমি বড় করে করব না, আমি ছোট করে করব। তা ছোট করে করতে চাই, এটা একটু মুছে দিতে চাই। এগুলো একটু মুছে দিতে চাই, আমি ছোট করে করব। বিশাল বড় করেছিলাম, হ্যাঁ বড় করে করলেও হবে। দেখো দিন শেষে এই যে বড় করে করেছিলাম এবং হয়ে গেছিল আমার, হ্যাঁ। তাই এগুলো একটু মুছে দেই, মুছে দেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে মুছে দিলাম। এবার দেখো, এবার দেখো নিচে কি দেওয়া আছে, cos a প্লাস বি, বারবার শুধু এখানে সুন্দর করে দেওয়া আছে, cos a প্লাস বি ইনটু, এই যে বারবার বলছি কিন্তু ইনটু cos a মাইনাস বি। এই কিছুক্ষণ আগে বলছিলাম তোমাকে যে একটা ফর্মুলার কথা, টেকনিক শিখেছিলাম, যদি cos a প্লাস বি হয়, a প্লাস বি ইনটু cos a মাইনাস বি এরকম রূপে থাকে, তখন বলছিলাম তুমি মনে করে নিবা এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এবং সব সময় সর্বদাই cos স্কয়ার b দিয়ে শুরু হবে, মাইনাসের পর যদি এখানে cos থাকে তাহলে sin দিয়ে শুরু হবে এবং sin স্কয়ার a হবে। বলো তো বুঝছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এরকম ভাবে এই কারণে আমরা ওই টেকনিক গুলো কিন্তু শিখে আসছি, এটা একটু তোমাকে ফিল করতে হবে, হ্যাঁ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এই ফর্মুলাটা যদি ইউজ করতে চাই, আমি এগুলো একটু মুছে দিতে চাই। ও, আবার চলে আসছে। যাই হোক, তাহলে আমি একটু এগুলো শর্টকাট মুছে দিই। আবার চলে আসছে, ওকে, ঠিক আছে, আমি মুছে দিলাম। আচ্ছা দেখো, এবার এবার কি করতে পারি, এবার এখান থেকে এখানে পাইছিলাম sin 2a, পরবর্তীটাকে আমি লিখতে পারি আমাদের ওই যে ফর্মুলা অনুসারে cos স্কয়ার a হিসাবে, কিন্তু দেখো a হিসাবে কি আছে, cos স্কয়ার, এটাকে মনে মনে ধরছিলাম a প্লাস বি, পরবর্তী এটাকে a মাইনাস বি এই আকারে ধরছিলাম, তাই না? তাহলে cos স্কয়ার মানে হচ্ছে 60 ডিগ্রি, বা এ এ ধরো, মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার 60 ডিগ্রি, তাই ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি কি লিখতে পারি, sin 2a। আচ্ছা, আমি কি ভুল করেছি না? হ্যাঁ হ্যাঁ, আমি তো সূত্র ভুল করেছি, তোমরা আমাকে বলবা না? আচ্ছা দেখো, এখানে আমি এইমাত্র বলছি যে cos a প্লাস b, তোমরা কিন্তু এরকম ভুল করে ফেলবা পরীক্ষার হলে। cos a মাইনাস b এরকম যদি থাকে তখন cos স্কয়ার b দিয়ে শুরু হবে, মাইনাস এর এখানে যেহেতু cos স্কয়ার b দিয়ে cos যুক্ত ব্যাপার আছে, তাহলে এই পাশে আসবে sin স্কয়ার a। তাহলে দেখো, আমি a হিসাবে কাকে ধরছিলাম, a হচ্ছে এইটা আর b হচ্ছে এইটা, তাহলে আমার কি হবে, cos স্কয়ার b, b মানে 60 ডিগ্রি, শুরু হবে cos স্কয়ার b দিয়ে, একটা মাইনাস, তারপর sin স্কয়ার a। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, ঠিক আছে। এখন এটা থেকে আমি আবার কি লিখতে পারি, দেখো আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ। তো তাকে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে আসবে 1/4, ঠিক আছে? আর এখানে sin স্কয়ার a। এখন দেখো এখানেই কি আমরা থেমে যাব? বলছি আমরা কি এখানেই থেমে যাব? বলছে দেখো এখানেই কি আমরা থেমে যাব? বলছে আমাদের প্রেমিকার কাছে যেতে হবে। প্রেমিকা কি বলে? তাই কি না? তাহলে প্রেমিকার কাছে যেতে চাই। দেখো না, বলছে যে না, উপরে 4 চলে গেছে। তার মানে দেখো এখানে আবার ফ্র্যাকশন নাই। নিচে কোনো ফ্র্যাকশন নাই। দেখছো? কিন্তু এই যে নিচে আমার এখানে ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, মানে 1/4 আছে। সুতরাং আমরা বুঝতে পারছি আমার প্রেমিকা চাচ্ছে যে না, আমি ফ্র্যাকশন থাকবো না। আমি হচ্ছে সুন্দর রূপে থাকতে চাই। এই কারণে এখানে লসাগু নিয়ে ফেলি। 4, এখানে 4 sin স্কয়ার a। এরপরে এখান থেকে আমাদের চলে যেতে হবে। কোথায় যেতে হবে? দেখো যে আমি যদি চাই, ও এখানে তো দেখো আমি কি লসাগুতে আবার ভুল করেছি কি? এখানে তো থাকবে 1, এখানে 1, 1, ঠিক আছে। দেখো এখানে 1 থাকবে আর 4 sin স্কয়ার, ঠিক আছে এবার। তো এখানে 4 sin 2a, আর এখানে থাকবে কি 1 4 sin স্কয়ার a। কেন এরকম হলো? এইটা গুণ হয়ে এরকম জানি আমরা উল্টায় যাবে, না ভাগ আছে, গুণ হয়ে উল্টায় যায়। আচ্ছা, এটা ছোট কারের পড়া, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল, আমাদের প্রেমিকার কাছে আমরা চলে আসলাম, ওকে। আচ্ছা, এরপর আমরা দেখতে চাই আমাদের আর কি ম্যাথ আছে কমন সেন্সের গ্রুপে। দেখো আমরা 2 নাম্বার করে ফেলছি, এরপর আছে 3, আমি 3 নাম্বার একটু দেখাতে চাই। আমি 3 নাম্বার কপি করে ফেলতে চাই তোমাদের জন্য। তারপর আমি একটা বিভিন্ন জায়গায় নিয়ে করতে চাই। আচ্ছা দেখো, এগুলো সব বোর্ডে আসছে এবং এগুলো তোমাকে পারতে হবে। এটা একটু মনে রাখতে হবে, ওকে? তাহলে আমরা 3 এ চলে যেতে চাই। 3 এ কি বলছে, 3 একটু পড়ে দেখো। পড়তে হবে, পড়াশোনা যত করবা তত ভালো হবে। 3 বলছে যে a + b + c = পাই। এটা দ্বারা আসলে কি বোঝায়? তোমাকে মাঝে মাঝে আহ, এই কোশ্চেন এইভাবেও বলে না দিতে পারে, শুধুমাত্র এই লাইনটা উঠাইয়া দিতে পারে। ধরো এই লাইনটা উঠাইয়া বলতে আমি বলতে চাচ্ছি এরকম না বলে দিয়ে বললো যে এবিসি একটা ত্রিভুজ, বারবার বলছি, শুধুমাত্র এই কথাটুকু, জাস্ট এই কথাটুকুর পরিবর্তে এই কথাটুকু লিখে দিতে পারে যে এবিসি একটি ত্রিভুজ, হ্যাঁ একটি ত্রিভুজ, এবং এরপর এবং দিয়ে বাকি কথাগুলো রাখলো, বাকি মানে এই যেখান থেকে সব কথাগুলো মনে করো রাখলো। তখন তুমি কিভাবে করবা? আহ, সে একই কথা হবে, কারণ আমরা জানি এবিসি যেহেতু একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের 3টা কোণ থাকে, সেই 3 কোণের সমষ্টি অবশ্যই অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এই দেখো এখানে কিন্তু সেই কথাই বলা আছে। তো তোমাকে যদি ত্রিভুজে বলে দাও তখন তুমি এই কথাটা অটোমেটিক নিয়ে নিবা যে a + b + c এটা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। বলো তো বুঝছো কিনা?
তাহলে এগুলা নিয়ে কোনো যেন ভেজাল না হয়, এটা মনে রাখতে হবে। তাহলে কখনো কখনো এরকমও বলে দিতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, এই অঙ্ক যে শুধুমাত্র এই নিয়মেই করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তুমি আলাদা আলাদা নিয়ম দিয়ে করতে পারো। আমরা যখন 7.7 করব, এখন তো আমরা 7.2 তে আছি, 7.7 এর জায়গায় দেখবো এই অঙ্ক আবার ভিন্ন নিয়মেও করা যেতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, কোথায় যেতে হবে এটা একটু জানতে হবে। এবার আমাকে কি দেওয়া আছে, এবার আমাকে দুইটা জিনিস দেওয়া আছে। তা আমার জন্য তো ভালো। দুইটা জিনিস দেওয়া থাকার নিয়ম হচ্ছে, ধরো প্রথমে যেটা আমার জন্য ভালো, দুটার মধ্যে এই যে এখানে দুটা জিনিস দেওয়া আছে, দেখছো? এই যে হলে মানি দেওয়া আছে, দুটা জিনিস দেওয়া আছে, দুটা জিনিসের দুটা নিয়ে আমরা কাজ করব না, কারণ দুই নৌকায় পা দেওয়া যাবে না। আমরা এমন কাজ করতে চাই, মনে করো একটা জিনিস আছে এরকম দেওয়া, এই যে এখানে আমাদের দুটা জিনিস মনে করো এরকম দেওয়া আছে, এই যে, ঠিক আছে? এই যে দুইটা জিনিস দেওয়া আছে, আর আমি এমন ভাবে ইউজ করব যাতে করে, এমন ভাবে ইউজ করতে চাই, সাপোজ আমি এই রোডে আগে যেতে চাই, তারপর এটা থেকে এখানে যেতে চাই। ওকে, আচ্ছা, ধরো এইভাবে যেতে চাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা সৌন্দর্য হতে পারে। ধরো তুমি এখানে দাঁড়ায় ছিলা, এখানে দাঁড়াইছিলা, তারপর তোমাকে মনে করো দুইটা নৌকা দেওয়া আছে, তুমি এখানে যাইতে চাও, সাপোজ এখানে যেতে চাও, এটা তোমার উদ্দেশ্য। তুমি তো আসলে এভাবেই যাবা, তাই কিনা? কিন্তু এখন ধরো এইভাবে দেওয়া আছে, তুমি কি করলা, যে এখান থেকে এখানে আইসা আগে এই নৌকায় উঠলা, তারপর তোমাকে আবার এই নৌকায় আসতে হবে, তারপর আবার ঘুরে এখানে আসলা, তারপর আবার এখানে গেলা, এরকম করবা না। চেষ্টা করবা দুইটা পথ দেওয়া আছে মানে যে কোনো একটা দিয়ে আগে শুরু করবা, এবং কোনটা দিয়ে শুরু করবা সেটা নির্ভর করবে হচ্ছে তোমার ম্যাথের উপর। যেমন ধরো এই অঙ্কে আমি তোমাকে বুঝাতে চাই যে আমি কোনটা দিয়ে শুরু করবো, এখানে দুইটা তথ্য দেওয়া আছে, শুরু করবো কি দিয়ে সেটা আমি দেখবো, আমাকে প্রমাণে কি বলছে। প্রমাণে বলছে tan a ইকুয়ালস টু tan b প্লাস tan c। দেখো তো tan এগুলা কি, tan এগুলা কি, এগুলো হচ্ছে ত্রিকোণমিতি, তাই কিনা? তো ত্রিকোণমিতি আছে কোনটায় দেওয়া, এইটার মধ্যে দেখো ত্রিকোণমিতি দেওয়া আছে, তাহলে আমি এই পার্টটা থেকে শুরু করবো, বলো তো বুঝছো কিনা? এই পার্টটা থেকে শুরু করবো, কেন? কারণ এটাও ত্রিকোণমিতি, আমাকে যা প্রমাণ করতে বলছে সেটাও এক ধরনের ত্রিকোণমিতি, এই কারণে আমি এই পার্ট থেকে শুরু করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো আমি কি লিখতে পারি, কি লিখতে পারি, যে আমি দেওয়া আছে, যেহেতু এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমি এই কাজও করতে পারি যে বাম পক্ষ ডান পক্ষ ধরে। ঠিক আছে? তাহলে আমি কোন পক্ষ ধরবো, দেখো তো এখানে বাম পক্ষে আছে একটা টান, ডান পক্ষে আছে একটা, এই যে একটা, দুইটা। তাহলে আমি কোন পক্ষ নিয়ে কাজ করব? তোমাদের আগে শিখাইছি যে আমরা দুই পক্ষ নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা কাজ করতে চাই হচ্ছে এবার শুধুমাত্র, আবার বলছি, শুধুমাত্র যে সাইডে টার্ম সংখ্যা বেশি থাকবে, টার্ম মানে পদ, পদ সংখ্যা বেশি থাকবে, সেই সাইড নিয়ে কাজ করব। এবার কিন্তু আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব না, এবার আমি কাজ করব রাইট হ্যান্ড সাইড নিয়ে। কেন? তার ব্যাখ্যা আমি বলে ফেলছি, কারণ রাইট হ্যান্ড সাইডে টার্ম সংখ্যা বেশি। তাহলে এখানে লিখবো tan b প্লাস tan c। তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে লেফট হ্যান্ড সাইডকে নিয়ে আসা। লেফট হ্যান্ড সাইডে কি আছে গো? tan a আছে। তাহলে বুঝতে হবে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি যেন কি করব? বলছে আমি তো দেওয়া আছে পদ ব্যবহার করব। তাহলে এখানে দেখো দেওয়া আছে কি জানো? বলে cos a equals to cos b plus cos b into cos c। তাহলে আমাকে ক জানতে হবে। আচ্ছা, tan থেকে জানো কিভাবে ক জানে? বলছে এটাকে ভেঙে দিলেই হয়ে যায়। তাহলে সেই উদ্দেশ্যে যাও, sin b by cos b, এরপরে sin c by cos c। এবার আমি এখানেই থেমে থাকবো না, আমি একটা লসাগু করে ফেলবো। তাহলে এখানে থাকে কি? cos b into cos c। আর এখানে থাকবে কি তাহলে? sin b cos c। এখানে থাকে কি দেখো? sin c cos b। আমরা একটু মিলাতে চাই, মনে মনে এটাকে a ধরে নাও, এটাকে b ধরে নাও। তাহলে sin a cos b, আবার cos a sin b, এই আকার আছে, তাই না? তাহলে এটা একটা সূত্র পড়ে যাবে। তাই সূত্রটা কি হবে? সূত্রটা হবে হচ্ছে sin b প্লাস c। ঠিক আছে? এটা ঠিক আছে? ওকে। এরপর এইখানে দেখো, এই যে cos b into cos c, এটা মানে কি জানো? দেখো এখানে দেওয়া আছে, এটা মানে হচ্ছে cos a। এখন অটোমেটিক বুঝো, আমাকে প্রমাণ করতে বলছে জানো কি? tan a। tan a কখন tan a পাবো? নিচে যেহেতু cos a চলে আসছে, দেখো আমি যদি জাস্ট, তোমার কিছু বোঝা লাগবে না, কোনো মতে এই উপরে sin a নিয়ে আসতে পারি, আর নিচে তো তাহলে cos a আছেই, তাইলে কিন্তু আমাদের প্রমাণ শেষ। তার মানে আমাকে বুঝতে হবে, আমাকে উপরে এই এই টার্মটা থেকে কি sin a আসে কিনা সেটা খুঁজে বের করতে হবে। এই টার্মটা থেকে sin a আসে কিনা সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এই টার্মগুলো আমরা পরে লিখবো, এটা তোমাকে বোঝানোর জন্য সে লিখছি, তাই না? তাহলে এখানে দেখো তো এই টার্ম থেকে আমি লিখতে পারি কিনা। দেখো সাইন, আরেকটা কি বাকি রয়ে গেছে আমার ইউজ করা, এটা তো আমি ইউজ করে ফেলছি। আরেকটা বাকি রয়ে গেছে এইটা, তাহলে এটা কি ইউজ করতে হবে, বুঝতে হবে। তাহলে সাইন বি প্লাস সি, দেখো তো বি প্লাস সি সমান এখান থেকে কি লেখা যায়? বি প্লাস সি সমান হচ্ছে পাই মাইনাস এ লেখা যায়। আমি সেই কাজটা করে ফেলবো, বলো তো বুঝছো কিনা? তাহলে পাই মাইনাস এ, এটা লিখতে হবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। এবার দেখো আমরা জানি পাই মানে 180 ডিগ্রি, 180 মানে হচ্ছে 2 into 90, যেহেতু জোড় সংখ্যা দিয়ে গুণ আছে, সাইন সাইনই থাকবে। এরপর একটা দেখো 180 ডিগ্রি ঘুরছে, 80 ডিগ্রি ঘোরার পরে এখানে রয়ে গেছে মাইনাস করছে, তার মানে এই ঘরে সাইন পজিটিভ, সুতরাং এখানে সাইন এই থাকবে। তাহলে এটা সমান যে সাইন এ, বলো তো বুঝছো কিনা? শুধু একটা লাইন তোমাকে এখানে বাড়তি লিখতে হবে। কোন লাইনটা? আমি এখানে লিখে দিচ্ছি, সুন্দর করে এই লাইনটা লিখতে হবে, যে সাইন, সাইন পাই মাইনাস এ, এখানে আছে cos a, নিচের জায়গায় এখানে একটা সমান চিহ্ন দিয়ে পরবর্তী লাইনটা লিখবা। ওকে, দেখো প্রমাণ হয়ে গেছে।
কোনো ধরনের সমস্যা নেই। এই ম্যাথগুলো খুবই সহজ। তোমাকে জাস্ট তোমার প্রেমিকার দিক তাকাই থাকতে হবে। প্রেমিকা কে? বলছে প্রেমিকা হচ্ছে আমার এই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এরপরে আবার যেতে চাই। ৩ নাম্বার শেষ আমাদের। তাহলে কি শেষ করলাম? ১ শেষ করছি, ব্যাখ্যা সহ। ২ শেষ করছি ব্যাখ্যা সহ, সাথে টেকনিক আছে। ৩ শেষ করছি ব্যাখ্যা সহ, সাথে টেকনিক আছে। আচ্ছা, এবার ৪। ৪ একই কথা, একই জিনিস। তোমাদের জন্য এটা কাজ রইল। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে? এইটা হোমওয়ার্ক। পরবর্তীতে দেখো ৫ নাম্বার আমরা একটা স্টার দিয়ে রাখছি। স্টারটা আমরা করতে চাই। স্টারটা চট্টগ্রাম বোর্ড ২০১৭ তে আসছে। এটাকে যে তোমার করতে হবে, তো সুতরাং এটাকে আমি কপি করে নিয়ে যাই। ওকে? এখন আমরা কপি করব। কপি করব নিউ পেজ। এটা আমাকে করতে হবে। একদম আমরা সহজে করব। তো আহ, আমাকে যেটা করতে হবে এটা sec b সমান হচ্ছে sec c আর হচ্ছে sec a, এটা দেওয়া আছে। আহ, তাহলে আমার উদ্দেশ্য কি কি? দেওয়া আছে দুইটা জিনিস, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। আমাকে যেতে হবে এইটা। এবার একটা দেখো, এবার একটা যুগান্তকারী ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এবার আমি আসলে কি নিয়ে কাজ করব? এখানে তো এটাও একটা টার্ম, এটাও একটা টার্ম, তাই কিনা? বলো তো বুঝছো কিনা? একটা টার্ম, দুইটা সমান। আমি আসলে কি নিয়ে কাজ করব? বুঝতে পেরেছো? তাছাড়া আমি যদি মনে করো কোনো ক্রমে বাম পক্ষ নিয়ে কাজ করতাম, যে tan এ, তোমাকে আগে বুঝাই, আগে বুঝো। tan এ, আর এখানে আছে tan এ কে লেখা যায় কি তাহলে? tan এ কে লেখা যায় sin a বাই cos a, তাই না? sin a বাই cos a। এরপর তুমি কি করতা? এর আগের বার তো তুমি লসাগু করতে পারছিলা, মানে এর আগের অঙ্কটাতে লসাগু করার ফলে তুমি এগুলো আবার ইউজ করতে পারছিলা, মানে এগুলা চলে আসছিল। কিন্তু এবার কিভাবে আসবে বলো তো? এটা কি আসা সম্ভব? না। এই কারণে আবার যেহেতু একটা করে টার্ম দেওয়া আছে, তা আমি একটা কাজ করব, এবার যা দেওয়া আছে তার থেকেই প্রমাণ করব। বলো তো বুঝছো কিনা? এবার কেন এটা করলাম? এবার একটা লিমিটেশন আছে, কারণ এখানে একটা করে টার্ম দেওয়া আছে, একটা করে টার্ম দেওয়া আছে। এর আগের অঙ্কটা তুমি যদি একটু খেয়াল করো, এর আগের অঙ্কটা দেখো, এই যে আমি এখানে লসাগু নেওয়ার পরে এইগুলো ইউজ করতে পারছিলাম, এই যে নিচে পাই গেছিলাম cos b cos c, তাই না? এবার আমার জন্য পাওয়াটা কিন্তু দুষ্কর, মানে হবে না এরকম বলছি না, একটু কঠিন হয়ে যেতে পারে। আমি চেষ্টা করব সব থেকে যে আমার টার্ম কোথায় বেশি দেওয়া আছে সেগুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট থাকবে তাহলে। ঠিক আছে? বলতে বুঝছো কিনা? তাহলে দেওয়া আছে পার্টটা থেকে করলে আমার জন্য তাড়াতাড়ি হবে। এটা আমি বলছি। আর তুমি যদি অন্য কোনো পার্ট ধরে করো, কখনো হবে না এরকম আমি বলছি না, একটু কষ্ট হবে। আচ্ছা, দেওয়া আছে। তো দেওয়া আছে, কি দেওয়া আছে? sec b equals to sec, এখানে কোণটা হচ্ছে c আর এখানে sec a। আচ্ছা, আমরা আমাদের তথ্যগুলো যেহেতু দেখো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমাদের তথ্যগুলো হচ্ছে এরকম, যে tan এ আনতে হবে আর এখানে cos c পেতে হবে। তার মানে বুঝতে পারছো যে আমাকে যে কোনো মূল্যে sin cos এ নিয়ে যাইতে হবে, নাহলে tan হবে না। এটাকে আমি ভেঙে ফেলবো। ঠিক আছে? তাই 1 বাই cos b, আর এটাকে লেখা যায় 1 বাই cos c, আর এখানে লেখা যাবে ইনটু দিয়ে 1 বাই cos a। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এবার একটু যেহেতু উল্টাই দিতে পারবো, উল্টানো তো তোমরা জানো, তো উল্টাই দাও। এখানে cos b, তাহলে এখানে থাকবে cos a cos c। আমি কি কাজ করেছি? জাস্ট উল্টাই দিয়েছি, এটাকে উপরে, এটাকে উপরে, এটাকে উপরে। তাহলে নিচে যেহেতু সেম কাজ তো আমরা করতেই পারি, ঠিক না? বলো তো বুঝছো কিনা? যেমন ধরো মনে করো তোমাকে আমি বুঝাইলাম যে 1/4 এটা সমান 1/2 1/2। এই যে এটা দ্বারা বুঝাও, এটা মানে হচ্ছে 1/4 আর এটা মানে হচ্ছে হাফ, মনে করো, আর এটা মানে হচ্ছে হাফ। তাহলে তুমি কি এরকম করতে পারো না, যে উল্টাই দাও 4, দেখো এটাও কিন্তু সমান হবে। আর ওই দুইটাকে উঠাই দাও 2 ইনটু 2 মানে 4 সমান 4, এটা তো সপ্তমানি। তাহলে এটা কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, এটা একটু করে ফেললাম। ওকে, তো এখান থেকে আবার আমি কি লিখতে পারি? এখান থেকে আবার আমার উদ্দেশ্য কি সেটা কিন্তু মনে রাখতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আস্তে আস্তে সাইন নিয়ে আসা। আবার বলছি, আস্তে আস্তে আমার সাইন নিয়ে আসা। আচ্ছা, আমি এখান থেকে এই কাজটা করতে পারি। দেখো তো, এই cos b কে কি একটু পরিবর্তন করতে পারি? একটু পরিবর্তন একটু কি পরিবর্তন করতে পারি চাইলে? এখান থেকে b টাকে, এই যে এখান থেকে পারি না? তা পারবো। কিভাবে পারবো? দেখো b, আমি এখান থেকে দেখাই যে b সমান হচ্ছে পাই মাইনাস a প্লাস c, লিখতে পারি না? তাহলে এখানে দিয়ে দাও যে cos b মানে হচ্ছে পাই মাইনাস a প্লাস সি। আর এখানে যা আছে তাই করো। তাহলে আমি এখানে কালোটুকুর মতো রাখি cos a আর এখানে cos c। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখান থেকে আবার কি লিখতে পারি? দেখো তো আমরা কি জানি? পাই, এখানে পাই, পাই মানে 180 ডিগ্রি, মাইনাস এখানে এই ঘরে কিন্তু cos কি নেগেটিভ, তার মানে কিন্তু যেহেতু 180 ডিগ্রি জোর cos cosই থাকবে, সামনে একটা নেগেটিভ চিহ্ন আসবে, আর এখানে থাকবে হচ্ছে a প্লাস c। আর এখানে যা আছে তাই করো, cos a ইনটু cos c।
দেখো তো এটাকে ভাঙলে কি পাই? একটা মাইনাস মাইনাস জায়গায় থাকুক, এখানে আমরা জানি cos a প্লাস b এর সূত্র কি? cos b মাইনাস, যেহেতু প্লাস আছে, sin a sin b। এই পাশে কি থাকে? cos a cos c। ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে কি লেখা যায়? দেখো একটা মাইনাস চিহ্ন দিয়ে, আমরা যেহেতু আছে সামনে, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও। এখানে প্লাস sin a sin c, এখানে cos a cos c, এরকম লিখতে পারি? বলো পারি কিনা? আচ্ছা, এখান থেকে একটা কাজ করো, আমাদের যেহেতু দেখো সাইন, আমাদের কিন্তু এখানে tan লাগবে। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে। tan লাগবে মানে sin cos লাগবে। এখানে এই যে এটার মধ্যে পরিপূর্ণ, sin cos দ্বারা পরিপূর্ণ। তাই কিনা? দেখো আমি আমাদের প্রেমিকার বাসায় যাচ্ছি, হুট করে দেখতে পাইলাম যে তার কণ্ঠ শোনা যাচ্ছে। তাহলে আমার কি ভালো লাগবে কিনা? তাহলে এটা হচ্ছে একটা প্রেমিকা, তার কণ্ঠ। এই যে এই লাইনটা হচ্ছে একটা কণ্ঠ। তো কণ্ঠটা আমি শুনতে পাইলাম। কেমনে কণ্ঠ শুনতে পাইলাম? কারণ sin cos চলে আসছে। আমার তো মহা আনন্দ। তা কি করব? আমি কি করব? sin কে এক সাইডে রাখবো, cos কে আরেক সাইডে রাখবো। কেন? কারণ আমার tan পাইতে হবে। দেখো এই যে tan পাইতে হবে। তো tan পাওয়ার একটা ব্যাপার কি? যদি sin এই পাশে থাকে, সাপোজ sin থিটা, আর এই পাশে থাকে cos থিটা। বলছে sin cos থিটা দ্বারা ভাগ করে দাও, তাইলে তুমি tan পেয়ে যাবা। তাই কিনা? আমার তো মহা আনন্দ। আমার প্রেমিকার কণ্ঠ শুনতে পেয়েছি। সুতরাং আমি sin কে এক সাইডে রাখবো, cos কে আরেক সাইডে রাখবো। দেখো এখান থেকে লেখো cos এক সাইডে রাখবো, তাহলে আমি sin কে এই সাইডে রাখি। sin a sin c, এই পাশে যদি এটাকে নিয়ে যাই, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তার মানে দুইটা cos a cos c হবে। কোনো কোশ্চেন আছে বলো? কোনো কোশ্চেন আছে? এবার তুমি কি করবা? এবার তুমি হচ্ছে ভাগ করবা কি দিয়ে? cos a cos c দ্বারা। এই যে এরকম ভাবে ভাগ করে ফেলবা, তাই না? বলো তো কোনো কোশ্চেন আছে কিনা? এখান থেকে ভাগ করতে চাই কি দ্বারা? sin a sin c। আর এখানে আসবে হচ্ছে cos a cos c। বলতে পারো 2 দিয়ে কেন ভাগ করলেন না? আপনি এত চালাক কেন? কারণ আমার বলছে এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে একটা 2 থাকবে। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখান থেকে তাহলে কি পাই? পাই হচ্ছে sin a cos a মানে হচ্ছে tan a। আর এখান থেকে আমি কি পাই? sin c cos c মানে হচ্ছে cot c equals to 2। আমি কি প্রেমিকাকে আমার রূপে পাইছি? বলে না, এটা প্রেমিকার মেকআপ রূপ। কি রূপ? মেকআপ রূপ। আমি প্রকৃত রূপে তাকে দেখতে চাই। আমি তার ওই রূপকেই ভালোবাসি। আমি তার মেকআপ রূপকে ভালোবাসি না। এটা চাই। এটা কিন্তু তার মেকআপ রূপ। তা আমার প্রকৃত রূপ কি ছিল? বলছে প্রকৃত রূপ ছিল এইটা 2 cot c। তার মানে এই সি ওয়ালা ব্যাপারটাকে আমার কিছু একটা করতে হবে। ও আমি তো ভুল করেছি। বলো নাই তো। এই কারণেই তো বলছি। এই যে এটাকে কি লেখা যায়? আমি ভুল করেছি। এখানে sin c বাই cos c মানে হচ্ছে tan c। এই কারণে তো বলছি আমার প্রেমিকা কেন মিলছে না। এইটা। আর আমরা জানি tan c কে লেখা যায় কট আকারে লিখতে হবে। কেন? কারণ বলছে তোমার প্রেমিকার মধ্যে কট থাকবে একটা। দেখো এই যে এই কারণে বলছি কেন মিলছে না। ভুল করলে ধরা খাবে। এটা হচ্ছে মেইন প্রেম করলে মেইন প্রেমিকাদের লক্ষণ, প্রেমিক প্রেমিকাদের লক্ষণ। তাহলে tan a এখান থাকবে হচ্ছে 2 cot c। কোনো কোশ্চেন আছে? আমাদের প্রমাণ শেষ। তাহলে আমি কখনো কখনো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড ধরে নাও করতে পারি। যখন দেখবো আমার জন্য সমস্যা হয়ে যায়, একটা টার্ম আছে, দুই সাইডে একটা টার্ম করে আছে, তখন আমি চেষ্টা করব দেওয়া আছে থেকে প্রমাণ করতে। কোনো প্রশ্ন আছে কিনা বলো তো? প্রশ্ন আছে কিনা? তাহলে আমি কোথায় আসছি? আমার কি ম্যাথ শেষ হলো? আমার এবার এখানে যেতে হবে। আমার 4 শেষ। এবার স্টার মার্কের ম্যাথটা শেষ। এটা হচ্ছে আমাদের স্টার মার্কের ম্যাথ। পারা যাবে? পারা যাবে? আচ্ছা, এরপর আমি হচ্ছে ৫, ৬, ৭, ৮ এগুলো করব। ৫, ৬, ৭, ৮। তো এগুলো একটু একটু আহ দেখতে পাচ্ছ এই যে ভালোই একটু করে বড় আছে। আমরা এগুলো করে ফেলতে চাই। আজকে আমরা ক্লাসটা শেষ করতে চাই 7.2 তে। তো এরপর দেখো ৫ নং এর সলিউশন। এটা হচ্ছে আমাদের ৫। তো এখানে আমি ৫টা লিখে ফেললাম। তো ৫ নং এ কি বলছে? আমি অঙ্কটা তো কপি করে আনলাম না। যাই হোক আবার নিয়ে আসি কপি করে। আমাকে একটু টাইম দাও। আচ্ছা, ৫ নংটা কপি করি। ওকে। এখানে সাইন কজ আছে, আবার সিমিলারলি এরকম একটা ব্যাপার আছে। আহ এই যে সাইন সামথিং আছে। আবার এখানে দেখো আমার প্রমাণ করতে বলছে। এখানে এবার কিন্তু ২ টা তথ্য নাই। এবার কিন্তু ২ টা পদ নাই আমার জন্য। তো আমার জন্য দেখো এই লেফট হ্যান্ড সাইড এর মধ্যে কয়টা টার্ম আছে দেখো তো? লেফট হ্যান্ড সাইড এর মধ্যে কয়টা টার্ম আছে? একটা। এটার মধ্যেও যদি আমি মনে করে নিই, সাপোজ এটার একটা মান আছে, সাপোজ যে মাইনাস, সাপোজ ওটার মান ধরো 1, পরেরটার মান ধরো হচ্ছে 2, পরেরটার মান হচ্ছে ধরো 2, পরেরটার মান হচ্ছে 3। তাহলে দিন শেষে এটা কিন্তু একটা টার্ম হয়ে যাবে। কত হয় বলতো? -1 মানে হচ্ছে 1। ঠিক কিনা বলতো? তার মানে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে মনে করো টার্ম হচ্ছে একটা একটা করে। তাহলে আমি আসলে আমাদের গিভেন তথ্য থেকে গেলে আমার সবচেয়ে ভালো হবে। এরকম ভাবে একটু একটু করতে হবে, হ্যাঁ? তাহলে আমি আমার গিভেন তথ্য অনুসারে যেতে চাই। কি দেওয়া আছে? যে দেওয়া আছে কি দেওয়া আছে? a sin থিটা প্লাস আলফা, এখানে বি সাইন থিটা প্লাস বিটা। আমরা কি করতে চাই? আমরা কটে যেতে চাই। তার মানে আমাকে জানতে হবে এরকম রূপে নিতে হবে। কট পাইতে গেলে কি করতে হয় বলো তো? একটু ফিল করো।
আচ্ছা সুন্দর করে লিখি, এটা সুন্দর লাগছে না? যে a sin থিটা প্লাস আলফা বি সাইন থিটা প্লাস বিটা। ওকে, কটটা পাইতে গেলে কি করতে হয়? আমার প্রেমিকাকে পেতে চাই বলে কট এইভাবে পাওয়া যায়, cos থিটা আর এই পাশে যদি sin থিটা থাকে তখন তুমি যদি ভাগ করে দাও cos থিটা বাই sin থিটা, তাহলেই তুমি হচ্ছে cot থিটা পেয়ে যাও, তাই কিনা? তা আমাদের উদ্দেশ্য থাকবে এই পাশে বাম সাইডে হচ্ছে cos থিটা আনা যায় কিনা কোনো মূল্যে। তো দেখো আমরা সেই কাজটা করব। ওকে, আচ্ছা আমি cos আনার উদ্দেশ্যে আমরা cos কিভাবে পেতে পারি? বাম সাইডে এখানেই তো পাওয়া যায়। কেমনে পাইতে পারি? কে বলতে পারে? এটার মধ্যে পাওয়া যায় না? সাইন এ প্লাস বি এর সূত্র ইউজ করলে তো cos চলে আসে। তাহলে এর জায়গায় এ রাখো। আচ্ছা এটার জায়গায় দেখো সাইন এ প্লাস বি, তাহলে এখান থেকে পাই সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি হয়ে গেল। পরবর্তীটা বি এর জায়গায় বি, এখানে আমি পেতে চাই মনে করো ও সাইন এ সাইন বি প্লাস cos এ cos সরি সরি সাইন বি। এই আমি তো ভুল করেছি, তোমরা বলো না কেন? বলতে হবে, আমি অন্য তালে আছি। সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা একটু বলে দিতে হবে, মাঝে মাঝে ভুল হবে, এটা একটা সমস্যা। আচ্ছা এখান থেকে আমি এখানে দেখো, এখানে এই যে এর সাথে cos, এই যে ত্রিকোণমিতি যা আছে তাদের সাথে কিন্তু ab গুণাকার আছে, দেখতে পাচ্ছ কি? প্রত্যেকটা টার্মের সাথে ab গুণাকারে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ত্রিকোণমিতির সাথে ab গুণাকারে আছে। সুতরাং ত্রিকোণমিতির সাথে যেহেতু ab গুণ আকারে আছে, আমরাও হচ্ছে ত্রিকোণমিতির সাথে এখানে ab গুণ করে দেব। তো আমি সেই কাজটা করতে চাই। আচ্ছা এখানে দেখো এর সাথে ab এই যে ত্রিকোণমিতির সাথে গুণ করে দাও। cos আলফা প্লাস a cos থিটা sin আলফা, এখানে b sin থিটা cos বিটা, b cos থিটা sin বিটা, এই কাজগুলো করে দিলাম। আচ্ছা এরপর এখান থেকে আমি কি লিখতে পারি? এরপর এখান থেকে কি লিখতে পারি? আমাদের, তোমরা একটু খেয়াল করো, এর সাথে cos আলফা আছে, তাকাও এদিকে, এরপর একটা মাইনাস বি, এদিকে তাকাইছো? কিন্তু আমাদের এই সাইডে কি কোনো ধরনের মাইনাস আছে? এই প্রেমিকার দিকে তাকাইতে হবে, প্রেমিকাই তোমাকে সবকিছু ঠিক করে দিবে। এখানে ঠিক ঠিক করে দিবে সবকিছু, যে আমার একটা সাইড আমার মাইনাস বি আছে, বাট এই যে বাম সাইড এখানে একটা সাপোজ আছে, কিন্তু এখানে বি রিলেটেড কিছু নাই তো। কিন্তু আমি এমন ভাবে মাইনাস বিটা আনতে চাই, তার মানে এখান থেকে যে কোনো একটা টার্মকে আনতে হবে। হয় হয় দেখো আমি এই কালার দিয়ে আনি, হয় এটাকে আনবো অথবা এটাকে আনবো। এখন কার সাথে কাকে আনবো, কোনটাকে নিব? দুইটাই তো আর নিতে পারবো না, একটা নিব। কারণ এখানে দেখো একটা বিকে মাইনাস আকারে নেওয়া। তখন আমি কি করতে পারি? এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কাকে আনবো? এটা বুঝতে পেরেছো কিনা? বলে কাকে আনবো সেটা এটার উপর নির্ভর করবে। দেখো তো, এস সাইন থিটা কজ আলফা, শুনো কিন্তু এ, তাহলে এটার মতো এটাকে দেখো এ সাইন থিটা কজ আলফা। এরপর কাকে আনলে আমার জন্য ভালো হয়? আরেকটা কি আছে? মাইনাস, আমি এটাকে নিয়ে আসলাম বি সাইন থিটা কজ আলফা কজ বিটা। কেন আনলাম? আমি এই টার্মটাকে কেন আনলাম? এইটাকে কেন আনলাম? ১ মিনিটের মধ্যে বলবো যে এইটাকে কেন আনলাম। আপনি কেন এটাকে আনলেন না? তুমি এখন বিক্ষোভ শুরু করলা যে কেন এটাকে আনলেন না? এর কারণ আমি তোমাকে বলবো, এর কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কি সেটা বের করা। আচ্ছা এখানে একটা থিটা হবে, এটা দেই নাই তো। আচ্ছা এখানে একটা থিটা হবে sin থিটা cos বিটা। বলছে আমাদের উদ্দেশ্য কি সেটা একটু বুঝতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে, অথবা তুমি আরেকটা কাজও করতে পারো, সেটাও আমি বলতে পারি যে আহ আরেকটা কাজও করতে পারো, এটা এরকম না করে আচ্ছা আচ্ছা এরকমই করি। যাই হোক, ধরো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমি উদ্দেশ্যটা বলে দিচ্ছি যে কেন আপনি এটাকে নিলেন, এটাকে কেন নিলেন, এটাকে কেন নিলেন না, আপনি সেটা আমাকে ব্যাখ্যা করেন। এটা হচ্ছে তোমার কথা, আমি সেটা ব্যাখ্যা করছি। সেটা ব্যাখ্যা করার একটা কারণ হচ্ছে, আমি এখান থেকে সাইন থিটা, এটা থেকে সাইন থিটা কমন নিলে দেখো তো কি থাকে? থাকে হচ্ছে এ কজ আলফা। দেখো তো এই উপরের পার্টটা থাকে কিনা, তুমি বলো এই উপরের পার্টটা থাকে কিনা? তা আমি তো এভাবে তাকাইছি, আমি তো এভাবে তাকাইছি যাতে করে আমি কমন নিতে পারি এবং এ কজ আলফা বি কজ বিটা পাই, যাতে করে আমি আমার প্রমাণ আমার প্রেমিকাকে পাই। ঠিক আছে? তাহলে এই কারণে এভাবে কমন নিছি, বলো তো বুঝছো কিনা? কেন এটা নিছি? কারণ এখান থেকে আমি সাইন থিটা কমন নিতে পারি, এই কারণে। তাহলে এখান থেকে যদি সাইন থিটা কমন নেই, কি থাকে? সাইন থিটা কমন দিলেই আমাদের উপরের পার্টটা চলে আসে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো পরবর্তীতে বি কিন্তু প্লাস, অর্থাৎ এটা এখানেই থাকবে। তুমি বলতে পারতো ভাইয়া তাহলে এটাকেও নিয়ে আসেন এখানে। না আমি এখানে নিব না, কারণ এবার দেখতেছি এই যে এখানে নিচে, এই যে এখানে এখানে হচ্ছে বি প্লাস, তার মানে এটাকে ওখানেই রাখবো। তাহলে এখানে করে দাও বি প্লাস, যেহেতু বি কস থিটা এখানেই থাকবে, সাইন বিটা এখানেই থাকবে। এই পাশে কাকে যেন বাকি ছিল, এইটাকে নিয়ে আসবো। দেখো এটা মাইনাস এ কস থিটা সাইন আলফা। আমাদের প্রেমিকা কি তাই বলে কিনা? হ্যাঁ ইয়েস। আমরা যেখান থেকে কস থিটা কমন নেই, কস থিটা যদি কমন নেই তখন থাকে কি
বলছে cos থিটা যদি আপনি কমন নেন তখন থাকবে হচ্ছে b sin বিটা মাইনাস a sin আলফা। এবার আমাকে কি করতে হবে? বলছে আমার cot পেতে হবে। তাহলে cot পেতে গেলে এখানে যদি আমি কোনো মতে sin আনতে পারি, sin থিটা দ্বারা ভাগ করতে পারি তাইলেই তো হয়ে গেল। দেখো তো আমার sin থিটা এখানে আছে? বলে আছে। তাহলে আমি sin থিটা দ্বারা ভাগ করে দেই। a cos আলফা মাইনাস b cos বিটা, এখানে হচ্ছে আমাদের আসবে হচ্ছে tan থিটা, সরি cot থিটা। আমি কিন্তু ভুল করছি। cot থিটা, এখানে থাকবে হচ্ছে b sin বিটা a sin আলফা, তাই না? এবার আমাকে এবার সুন্দর করে সাজাইতে বলছে যে না তুমি শুধু এই কাজই করো না, তুমি মেকআপ টাকা নিও না, এটা হচ্ছে আমাদের মেকআপ ফর্ম অফ আওয়ার প্রেমিকা, ঠিক আছে? কিন্তু এই রূপ আমরা নেব না, আমরা কোন রূপ নেব? আমরা নিতে চাই এরকম cot থিটা সমান কি পাবো? বলে cot থিটা সমান কি পাবো? এখানে দেখো a cos আলফা b cos বিটা, এখানে থাকলো হচ্ছে ডিভাইডেড, ভাই আমি কি এখানে ভুল করেছি? ইয়েস, এখানে কিন্তু তোমার মাইনাস না, বরং এটা হচ্ছে গুণ আকারে। আ আ তাহলে b sin বিটা মাইনাস a sin আলফা ইটস প্রুভড। পেয়ে গেলাম। বলো তো বুঝছো কিনা? কখনো, কখনো দেওয়া আছে জিনিস থেকেও আমরা যেতে পারি। কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ম্যাথে যেতে চাই। তাহলে আমাদের এই ম্যাথও শেষ। এই ম্যাথও শেষ হয়ে গেল। ৫ নাম্বারও শেষ হয়ে গেল। আমরা পরবর্তীটা যেতে চাই ৬ নাম্বার। ৬ নাম্বারকে আমি কপি করে ফেলতে চাই। ৬ নাম্বারকে কপি করো। আচ্ছা, কপি করে নেই। কেন কপি হবে না? ওকে। ৬ নাম্বারকে আমি কপি করতে চাই। আমাদের খাতাও কি শেষ হয়ে গেছে? নতুন পেজ নিতে চাই। ৬ নাম্বারকে কপি করে নিলাম। কি বলছে দেখো? বলছে, এবার কি বলছে? একটু পড়তে হবে তোমাকে। ভালোভাবে পড়ো, ভালোভাবে পড়ো, ভালোভাবে পড়ো। আহ! কি বলছে? একটু ভালোভাবে পড়তে হবে। পড়াশোনা শুরু করো, পড়াশোনা শুরু করো। আচ্ছা। আমাকে বলছে যে আপনার একটা ব্যাপার দেওয়া আছে। কি দেওয়া আছে? শোনো, আমাকে বলছে আপনার এবার ৩ টা জিনিস দেওয়া আছে। তার মানে এবার রোড কয়টা? ৩ টা। যত বেশি জিনিস দেওয়া থাকবে তত আমার জন্য খারাপ। কারণ হচ্ছে আমি কোনটা বাছাই করব সেটা হচ্ছে আমাকে জানতে হবে। এইটা একটা দেওয়া আছে, এই যে একটা ব্যাপার দেওয়া আছে, আবার এই যে একটা ব্যাপার দেওয়া আছে। অর্থাৎ এবার ধরো তুমি ৩ টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। যে সিলেক্ট করতে গেলে তোমার তখন একটা সমস্যা হবে। কিন্তু একটাতেই যদি চান্স পাইতা তখন হচ্ছে যে এইটাই তো ভর্তি হওয়া লাগবে। তখন তোমার জন্য চিন্তা করা লাগতো না। বলো তো বুঝছো কিনা? বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এবার আমাদের যেহেতু ৩ টা জিনিস দেওয়া আছে আর এবার কিন্তু দেখো এখানে, এখানে যে প্রমাণটা বলছে, প্রমাণে আমি তোমাকে নিয়ে যাচ্ছি একটা ভিন্ন কালি নিয়ে। এই যে এইখানে এই কালি নেই, হলুদ কালি নেই, হলুদ আমার আ এখানে সরি। এখানে একবার একটু টার্ম সংখ্যা দেখতে চাই। লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে টার্ম আছে হচ্ছে, যদি আমি সুন্দর করে সাজায় লিখি যে a tan থিটা মাইনাস b tan থিটা। তার মানে এখানে টার্ম সংখ্যা যেহেতু বেশি আছে সুতরাং আমি এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করব। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম। লেফট হ্যান্ড সাইডে বেশি টার্ম আছে আর এখানে একটা টার্ম আছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে লেখো এখান থেকে কি লেখা যেতে পারে? a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। আচ্ছা, এটাকে একটু ভাঙতে চাই। এটাকে ভাঙলে কি আসবে? দেখো, আহ এটাকে ভাঙলে আসবে হচ্ছে a মাইনাস b এর জায়গায় a মাইনাস b আর tan থিটা। এই দেখো থিটা, থিটার পরিবর্তে আমার প্রমাণে কি বলছে তুমি দেখো, থিটার পরিবর্তে একে তাকাও, প্রমাণে বলছে আমি যাইতে হবে কোথায়? রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কে আছে? বলছে এ আর বি আছে। এ আর বি কি? এ আর বি কি? এ হচ্ছে আমার এরকম একটা জিনিস কট আলফা প্লাস কট বিটা, তাই না? আর এখানে কি আছে? বি সমান কি দেওয়া আছে? বি মানে হচ্ছে tan আলফা প্লাস tan বিটা। তার মানে দেখো এটা সমান বি। তার মানে দেখো যে রাইট হ্যান্ড সাইড এ আর বি নিয়ে কাজ করছে, মানে এ আর বি মানে হচ্ছে আলফা বিটা, তাই কিনা? এ আর বি মানে আলফা বিটা না? দেখো এখানে আলফা, এখানে আলফা বিটা, এখানে আলফা, এখানে বিটা। তার মানে এ আর বি মানে হচ্ছে আলফা বিটা। থিটার কোনো খাবার নাই। নাকি বুঝো নাই? বলো তো কোনো কথা বুঝো নাই? এরকম কিছু আছে? তাইলে আমাকে যাইতে বলছে আমার প্রেমিকার কাছে। প্রেমিকা কি? আমার প্রেমিকার কাছে যেতে বলছে। প্রেমিকা বলতে আমি বুঝাতে চাচ্ছি আমার এ আর বি। এ আর বি। তাহলে এ আর বি কি? বলে এ আর বি মানে হচ্ছে দেখো এ মানে হচ্ছে কট আলফা প্লাস কট বিটা। তার মানে এখানে আলফা বিটার খাবার। আবার বি, বি মানে হচ্ছে ট্যান আলফা ট্যান বিটা। তার মানে এখানে কোন ধরনের থিটা নাই। তার মানে থিটাকে আমার সরাইতে হবে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে থিটাকে সরাই ফেলো। থিটাকে কেমনে সরাবো? বলছে আরেক কিছু দেওয়া আছে। বলে এখানে দেওয়া আছে। তাহলে এখানে লিখে দাও ট্যান থিটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা। দেখো তো সবকিছু আলফা বিটাতে চলে আসছে কিনা এখন আমাদের জন্য। তাহলে এখানে দেখো, এখানে a মাইনাস b লিখলাম যথারীতি a মাইনাস b আর tan আলফা প্লাস বিটাকে আমি কি লিখতে পারি? tan a প্লাস tan b। ওকে। আর এখানে থাকে হচ্ছে 1 মাইনাস tan a tan b। বলো তো বুঝছো কিনা? এই এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু বুঝছো কিনা? এবার দেখো tan আলফা প্লাস বিটা মানে কত? দেখো এই পর্যন্ত চলে আসছে। এই যে tan আলফা প্লাস tan বিটা, এটার মান কত? এটার মান হচ্ছে b। এটার মান কত? এটার মান b। আচ্ছা তাহলে দাও, এখানে b বসায় দাও।
থাকে হচ্ছে 1 মাইনাস tan আলফা tan বিটা। বলো তো বুঝছো কিনা এতটুকু? এই বুঝছো কিনা? আচ্ছা, এখন দেখো আমাকে কি বের করতে বলছে। সবাই একটু তাকাও, এদিকে তাকাইতে হবে। আমাকে এখন আননোন কি, আমাকে কি সরাইতে হবে? আমার এবি আনতে গেলে এই বেটাকে সরাইতে হবে, এই বেটাকে। বুঝছো কিনা বলো তো? এই বেটাকে আমার এবি রিলেটেড কিছু আনতে হবে। তাহলে আমার এখন প্রধান উদ্দেশ্য থাকবে এইটাকে বের করা। কাকে বের করা? tan আলফা tan বিটাকে বের করা, তাই কিনা বলো তো? তার মধ্যে আমি কাকে কাকে ইউজ করছি? দেখো কাকে কাকে ইউজ করছি এটা একটু মনে রাখতে হবে। আমি এই আলফা প্লাস বিটাকে ইউজ করছি, এইটাকে আমরা ইউজ করছি, তাই না? এটাকে আমরা ইউজ করছি, বাকি থাকে কে? এইটা। তার মানে বুঝতে হবে এইটা, এই যে স্টার মার্ক, এটাকে ইউজ করি আমি এটাকে বের করতে পারবো। বলো তো বুঝছো কিনা? তাহলে আমার যে উদ্দেশ্য আমি একটু তোমাকে আগে বুঝাই, বোঝানো হয়ে গেল কিন্তু। বোঝানো শেষে এখন তোমাকে আমি বলছি এইটাকে আমি ১ নং ইকুয়েশন দিয়ে রাখবো। কেন ১ নং দিব? কারণ আমি এই যে এই মানটুকু জানি না। আবার বলছি, এই মানটুকু সম্পর্কে আমার জানা নেই। এই মানটুকু সম্পর্কে আমার জানা নেই। আসলে আরো যদি স্পেসিফিক ভাবে বলি, আমার আসলে এই বেটা সম্পর্কে জানা নেই। এই বেটাকে আমার জানতে হবে। কাকে ইউজ করে জানবো? এটা যেহেতু এখন পর্যন্ত ইউজ করি নাই, এই কারণে এটাকে ইউজ করে জানবো। কেন? কারণ tan আর cot এর মধ্যে একটা সম্পর্ক আছে। এটাও তুমি বলতে পারো চাইলে। বলো তো বুঝছো কিনা? সবকিছু ক্লিয়ার কিনা? তো এরকম ভাবে ক্লিয়ার করে অঙ্কগুলো করতে হবে। ওকে, ওকে। তাহলে এই বেটা সম্পর্কে জানতে যাচ্ছি। তাহলে আমি, আমাদের দেওয়া ছিল, কি দেওয়া ছিল? উপরের গুলাটা দেওয়া ছিল। দেওয়া ছিল হচ্ছে আবার আবার আমাদের দেয়া ছিল, কি দেওয়া ছিল? যে cot আলফা প্লাস cot v টা ইকুয়ালস টু হচ্ছে a। এখান থেকে আমাকে tan যাইতে হবে, যেহেতু tan মানে tan এ যেতে হবে, যে মানে cot মানে তাহলে 1 বাই tan আলফা। কেন? কারণ এই দেখো আমি এই ব্যাপারটাকে বের করতে চাই। 1 বাই tan বিটা ইকুয়ালস টু a। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এবার লসাগু নিয়ে ফেলবো। এরকম থাকলে tan আলফা tan বিটা, এখান থেকে দেখো লেখা যায় কি? tan বিটা প্লাস tan আলফা ইকুয়ালস টু a। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, দেখো tan আলফা প্লাস tan বিটা মানে কি দেওয়া ছিল? b। তাহলে এখান থেকে বসাও b। এখানে থাকলো tan আলফা tan বিটা, এখানে a। তা আমাদের আমাদের কি বের করা? এটা বের করা হচ্ছে আমাদের জন্য উচিত। তাহলে এটা বের করে ফেলি, tan আলফা tan বিটা। তাহলে এখান থেকে লিখতে পারি কি? b বাই a। কোনো প্রশ্ন থাকলে বলো। এখন এইটা, এই মানটা ১ নং এ বসিয়ে দিয়ে পাই tan আলফা tan বিটা ইকুয়ালস টু b বাই a। এই মান ১ নং এ বসিয়ে পাই, ১ নং এ বসিয়ে পাই। কি পাই? দেখো ওই ১ নং এ ১ নংটাকে এখানে নিয়ে আসি আবার কপি করে। তাইলে তো হয়ে গেল। তোমরা এখানে বসাবা। যদিও আমরা আ সুন্দর করে তোমরা এগুলা জানো যে কোথায় কেমনে কি বসাইতে হবে। ওহ মাই গড! আচ্ছা যাই হোক, এটা 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 ছিল আমাদের ১ নং। তাহলে ১ নং এ বসাতে চাই। ১ নং এ বসায় ফেলতে চাই। তাহলে এখানে থাকবে কি? a মাইনাস b, b 1, এখানে ছিল হচ্ছে পাইছে এটার মান b বাই a। দেখবা আমাদের প্রেমিকার রূপ চলে আসবে একটু কাজ করলেই। b, এখান থেকে দেখো a আবার লসাগু দিলে a মাইনাস b, তাই না? এবার এটা ভাগ আকারে আছে, গুণ করে দিলে এটা উপরে উঠে যাবে। আর এখানে a মাইনাস b থাকবে। দেখো এই যে কাটাকাটি যাবে। তোমরা এভাবে কাটবা না। বর্তমানে এভাবে কাটা হয় না। কাটলে অসুন্দর লাগে। এই যে আমাদের প্রুফড হয়ে গেছে। এটা আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। তুমি এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড। প্রুফড। কোনো প্রশ্ন আছে? আচ্ছা। এরপরে আমরা পরবর্তীতে যাইতে চাই যে আমাদের, তাহলে আমাদের ৬ নাম্বারও হয়ে গেল। ঠিক আছে? ৬ নাম্বারও হয়ে গেছে। আমরা আচ্ছা, বাকি যেটা সেটা হচ্ছে ৭। আমি কপি করে নিয়ে আসছি। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা আবার এটা করে নিবা। আমি পরবর্তী যে ম্যাথটা সেটা একটু করতে চাই। দেখি পরবর্তী ম্যাথ ৭, এটা হোমওয়ার্ক দিয়েছি। দেখো ৮। ৮ হচ্ছে দেখাইতে বলছে যে এরকম একটা ব্যাপার আছে যে তোমার কোসেক x মাইনাস y। তো আমি এটা একটু কপি করে নিয়ে তোমাকে লাস্ট ম্যাথটা একটু করাই দিতে চাই। লাস্ট ম্যাথ। ওকে। তো লাস্ট ম্যাথ ৮ হচ্ছে হোমওয়ার্ক দিয়েছি, ৭ হচ্ছে হোমওয়ার্ক দিয়েছি। তাহলে এটা ৮। এবার দেখো আমাকে দেখাইতে বলছে, সরাসরি কিছু দেওয়া নাই। জাস্ট ওইটা থেকে ওইটাতে। তার মানে এটা একটু সহজ হবে। কোনো ভাবনা চিন্তা নাই। আমরা দেখাই ফেলবো। এখানে তোমার এখানে দেখো আমার দেওয়া আছে কি? কোসেক x মাইনাস y। এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 1 বাই সাইন x মাইনাস y। এখান থেকে আবার আমরা লিখতে পারি অনেক জায়গায় 1 সাইন x a মাইনাস b এর সূত্র কি? বলে সাইন a মাইনাস b এর সূত্র হচ্ছে সাইন a cos b
পরবর্তীটা হচ্ছে দেখো মাইনাস, আবার সাইন বি হবে, আর কজ এ হবে, এরকম, তাই না? আচ্ছা, এরপর আমাকে কি বলতে বলছে দেখো, আমাকে sec x আর sec y এটা বের করতে বলছে, আর tan x tan y। তা আমি একটু জোর করতে চাই যে tan x কিভাবে পেতে পারি, tan x কিভাবে পেতে পারি সেটা একটু বলো তো। শুধুমাত্র দেখো এই যে নিচের কথা চিন্তা করো, তাহলে আমাদের এই যে নিচে, কারণ আমরা নিচের কেন কথা চিন্তা করতেছি, এখানে যেহেতু নিচের একটা ব্যাপার আছে, নিচের ব্যাপারটাকে আগে কল্পনা করি। আমার প্রেমিকার এই উপরে কি আছে সেটা আমি পরে একটু খুঁজবো, আগে নিচেরটা দেখো, কারণ নিচের ব্যাপারগুলোতে আছে। তাহলে নিচে দেখো আমি কিভাবে tan x পেতে পারি, তুমি বলো এখানে কিভাবে tan x পেতে পারি। এই যে এখানে এটার আগে কেন, মাইনাসের আগে কিন্তু tan x পেতে হবে। পেতে পারি একটা জিনিস দ্বারা, দেখো তো এরকম পাইতে পারি কিনা, যে এখানে যদি আমি কোনো মতে cos x cos y দিয়ে ভাগ করে দিই, এটাকেও যদি আমি cos y দিয়ে ভাগ করে দিই, তাহলে কি কাজ করলাম, সব টার্মকে আমি, তাহলে এখানেও আমি যদি cos x cos y দ্বারা ভাগ করে দিই তাহলে তো হয়ে যাবে। কেন, কেন এখানে cos x cos y দ্বারা ভাগ করলাম, কারণ আমি দেখছি এই এটা কাটা দিয়ে দেবো, তাইলে থাকে হচ্ছে তোমার tan x। বলো তো বুঝছো কিনা? তাহলে আমি এই টেকনিকটা গ্রহণ করছি, দেখি তাইলে আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখো উপরে 1/cos কে লেখা যায় কি sec x, আবার আবার 1/cos y মানে sec y, ঠিক আছে? আর নিচে চলে আসলো tan x, দেখছো একদম সহজ না? আর এখানে cos x কাটা sin y, আর cos y থাকবে হচ্ছে tan y। দেখছো প্রমাণ হয়ে গেছে। বলো তো কেন এই, কিভাবে করলাম, এই আমাদের প্রেমিকার দিকে তাকায় আমি করে ফেলছি, জাস্ট একটা লাইন। তাহলে এটা কিন্তু খুবই সহজযোগ্য, এটা প্রুফ। ওকে, লাস্ট টাইপ, আমাদের লাস্ট টাইপ কি আছে আমি একটু নিয়ে যেতে চাই, একটা 4 নাম্বার। তাহলে আমি এগুলো করে ফেলছি, 8 নাম্বার কিন্তু আমাদের করা শেষ হয়ে গেল। আচ্ছা লাস্ট টাইপ, আচ্ছা লাস্ট টাইপ দেখি, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা লাস্ট টাইপ, এখানে দেখো এরকম কখনো কখনো এরকম কিছু ম্যাথ থাকতে পারে টাইপ 4। আমি এগুলাকে একদম নিয়ে যাই সবকিছুকে। ওকে, এখানে লিখলাম এরকম কিছু ম্যাথ থাকতে পারে লাস্ট টাইপ আমাদের 7.2 তাহলে শেষ হয়ে যাবে। ডিগ্রি মিনিট এবং সেকেন্ড দিয়ে কিছু ম্যাথ থাকতে পারে, বারবার বলছি এখানে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড দিয়ে কিছু কাজ ম্যাথ থাকতে পারে। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে করবো, তার জন্য আমাকে আগের আগের কিছু জিনিস জানতে হবে। আগের বলতে হচ্ছে তোমরা 9-10 পড়ে আসছো, সেগুলো একটু পড়াই দিচ্ছি আগের। আবার বলছি এখানের এই টাইপের ম্যাথগুলো আসবে হচ্ছে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড দ্বারা, ডিগ্রি মিনিট এবং সেকেন্ড দ্বারা। ওকে, তাহলে এই ম্যাথগুলো আমরা কিভাবে করব সেটা একটু জানতে হবে। তো আমি কি কি জানতে হবে, 1 নম্বরে জানতে হবে হচ্ছে যে আমরা এটা জানতে হবে যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। তা আমি এটা একটু বাংলায় লিখে দিই, 1 ডিগ্রি সমান হচ্ছে তোমার 60 মিনিট, এটা একটু জানতে হবে। এরপরে আমাকে যেটা জানতে হবে যে 1 মিনিট সমান আবার কত, 1 মিনিট আমি এই যে এটা দ্বারা 1 ডিগ্রি বুঝছি, এটা এই যে প্রাইমের মতো দেখা যাচ্ছে এটাকে আমি মিনিট হিসেবে বলছি। ওকে, আচ্ছা, আর তাহলে এটাকে 1 মিনিট হবে, 1 মিনিট সমান হচ্ছে আবার, তোমরা জানো সবাই যে 60 সেকেন্ড, সেকেন্ড মানে হচ্ছে এরকম দুইটা প্রাইম দিতে হবে। তাহলে এখানে একটু লিখে দিই যে 1 মিনিট সমান হচ্ছে তোমার 60 সেকেন্ড। আচ্ছা, এরপর দেখো আমাদের প্রথম ম্যাথ যেটা, এটুকু জানলেই হবে। প্রথম ম্যাথটাকে আমি নিয়ে যাই, এই যে প্রথম ম্যাথ, আমার তো হলো না, দেখতে কেমন লাগলো। প্রথম ম্যাথটাকে আমি এখানে নিয়ে যাই, দ্বিতীয় ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তাহলে দেখো প্রথম ম্যাথটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, এবং খুবই সহজ। ওকে, এখানে নিয়ে আসলাম। তো দেখো এখানে ম্যাথগুলো একটু ইন্টারেস্টিং ভাবে থাকবে, মানে কোনো ধরনের ভয় নেই যে আমি এগুলো পারবো কি পারবো না। কেন ভয় নেই, এর কারণ একটু দেখো, এখানে এমন ভাবে দেওয়া থাকবে ম্যাথগুলো যে তুমি যেন পারো, বা তুমি যেন বুঝতে পারো। তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে একদম। খুবই সহজ ম্যাথ। কিভাবে কিভাবে একটু বুঝবা সেটা একটু দেখো। এখানে দেখো এই দিক তাকাও, এটার দিকে একটু তাকাও। এটা হচ্ছে 38 ডিগ্রি 15 মিনিট। আবার এখানে আছে দেখো cos 51 ডিগ্রি 45 মিনিট। আবার একটা ভিন্ন কালে নিচ্ছি, এখানে দেখো 68 ডিগ্রি 15 মিনিট। এখানে আছে 21 ডিগ্রি 45 মিনিট। আচ্ছা, এমন ভাবে দেওয়া থাকবে তোমার, অঙ্কগুলো খুব সহজে দেওয়া থাকবে। কিরকম সহজ আমি একটু এখনো মনে হয় বুঝাইতে পারিনি। আমি যদি এই কালারটা নিয়ে আসি, যে এই কালারের সমষ্টি ব্যাপারটা দেখো, 38 ডিগ্রি প্লাস আছে হচ্ছে 15 মিনিট, আর আরেকটা এখানে 51 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার 45 মিনিট, এরকম ব্যাপার আছে। আচ্ছা, এটাকে আমি যদি যোগ করে দিই দেখো তো কত আসে। এখানে 38 আর হচ্ছে 51 হচ্ছে কত বলতো, 89 ডিগ্রি। আর এই যে 15 আর 45 মানে হচ্ছে কত বলতো, 60 মিনিট। দেখো আমরা এইমাত্র পড়ে আসছি যে এই যে 60 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এখানে তো 89 ডিগ্রি আছেই, সাথে সাথে এখানে কিন্তু তোমার 60 মিনিট আছে। তাহলে এখানে আমরা কি পাইলাম দেখো, 89 ডিগ্রি পাইলাম, মানে 89 ডিগ্রি। আর এখানে আবার 60 মিনিট, 60 মিনিট মানে কত জানো, দেখো 60 মিনিট, এই যে এখানে দেখো ভালোভাবে দেখো, 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। তার মানে এখানে পাইলাম 1 ডিগ্রি, ঠিক না? তাহলে দেখো 89 প্লাস 1 কত হলো,
কত হলো? 90 ডিগ্রি দিন শেষে। বলো তো বুঝছো কিনা? কথা বুঝাইতে পারছে কিনা? বলো তো বুঝছো কিনা? আবার পরবর্তীটা দেখো। পরবর্তীটাও তোমাকে এমনভাবে দেয়া থাকবে যাতে করে তুমি কাজটা করতে পারো। পরবর্তীটাও কি দেওয়া আছে দেখো, আমি এগুলো আবার মুছে ফেলবো। আহ আছে হচ্ছে তোমার ৬৮ আর ১৫, এখানে আছে ২১ আর হচ্ছে ৪৫। হ্যাঁ, এমনভাবে দেওয়া থাকবে তুমি বুঝে যাবা যে কোনটার সাথে কোনটা নিতে হবে। যোগ করলে যেন এরকম হয়। দেখো ৪৫ ১৫ মানে হচ্ছে ৬০ আর এখানে পাই হচ্ছে ৮ ৯। তার মানে এখানেও পাচ্ছি ৯০। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এইগুলা একটু কাজে লাগবে। এই ব্যাপারগুলা একটু আমাকে ধারণা লাগবে। তাহলেই আমার হয়ে যাবে। ঠিক আছে? এবার এগুলাকে আমি একটু মুছে দিতে চাই। তুমি বুঝে গেছো যে আমার ৯০ আছে কিনা? ৯০ ডিগ্রি হয়ে যাবে। তুমি দেখবা যেকোনো মূল্যে তোমার ৯০ ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমি একটু কাজ করতে চাই। আমি এগুলা উঠাই দিতে চাই। এখান থেকে এটাকে উঠাই দিতে চাই। দেখো এটাকে কি লিখতে পারি? আমি কালো কালি নিয়ে আসছি। cos 38 যথারীতি রাখলাম। আর ১৫ মিনিট এটাও যথারীতি রাখলাম। পরবর্তীটা sin, এটা যা আছে তাই রাখবা। এইখানে আইসা একটু একটা কাজ করব। কি লিখব? আমি এইটাকে লিখতে পারি কিনা দেখো। cos 90 মাইনাস 38 ডিগ্রি ১৫ মিনিট। এটা কি লিখতে পারি কিনা? কেমনে লিখলাম? আমি একটু বলছি। এখানে কি বলছি? 38 ডিগ্রি ১৫ মিনিট। এই যে ব্যাপারটাকে আমি একটা ভিন্ন কালি নিয়ে আসছি। এই যে এই পাগলটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা? কেমনে লিখলাম? কারণ কারণ আমি এখানে লিখে দিচ্ছি। আমরা কি জানি? এখানে এইমাত্র দেখছি যে ৩৮ ডিগ্রি ১৫ মিনিট প্লাস হচ্ছে ৫১ ডিগ্রি ৪৫ মিনিট। এটাকে যখন আমরা যোগ করি টোটাল পাই কত বলো? ৯০ ডিগ্রি। তাই কিনা? তাইলে বুঝছো কিন্তু। তাইলে আমি এই ৫১ ডিগ্রি ৪৫ মিনিটকে আমি কিভাবে লিখতে পারি? এই ৫১ ডিগ্রি ৪৫ ডিগ্রি দেখো, এই ২ টা জিনিসের তুমি একটু খেয়াল করো। প্লাস ৫১ ডিগ্রি ৪৫ মিনিটের সমষ্টি হচ্ছে ৯০ ডিগ্রি। তাহলে আমি যদি মনে করি এইটাকে লিখতে চাই ৫১ কে, তাহলে ৫১ ডিগ্রি ৪৫ মিনিটকে আমি এমনি লিখতে পারি না? ৯০ মাইনাস ৩৮ ডিগ্রি ১৫ মিনিট। বলো তো বুঝছো কিনা? আমি সেটা করছি। কজের জায়গায় কজ থাকবে। আর এই যে ৫১ ডিগ্রি ৪৫ মিনিটকে আমি এই যে এভাবে লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো একটু মুছে দাও। লিখতে পারি। পরবর্তীটা, পরবর্তীটা। আচ্ছা, পরবর্তী এই বেটাকে কেন এরকম লিখবো আমি ১ মিনিট পরে বলছি যে কেন এরকম লিখবো। এই বেটাকে আমি কি লিখতে চাই? এই বেটাকেও এরকম লিখতে চাই। কি লিখবো? দেখো লিখতে চাই sin 90 ডিগ্রি মাইনাস ৬৮ ডিগ্রি ১৫ মিনিট। কেন এরকম লিখতে পারি? কারণ আমরা জানি এইমাত্র দেখলাম যে ৬৮ ডিগ্রি ১৫ মিনিট আর হচ্ছে তোমার ২১ ডিগ্রি ৪৫ মিনিট এটা সমান হচ্ছে পাইছি ৯০ ডিগ্রি। তাহলে এটা সমান আমি লিখতে পারি ৯০ মাইনাস এইটা। বলো বুঝছো কিনা? আচ্ছা, এবার এমনি কেন লিখলাম? এর কারণ এখানে লিখছি। বলছি। দেখো তাহলে কি হয়ে যায়? cos ৩৮ 15 মিনিট sin 68 ডিগ্রি 15 মিনিট। এখানে দেখো বিজোড় সংখ্যা দ্বারা গুণ আছে। cos কি হয়ে যাবে? sin হয়ে যাবে। sin 90 ডিগ্রি করছে, তারপর আবার এখানে চলে আসে, তার মানে অল পজিটিভ, তার মানে এখানে এটাই থাকবে 38 ডিগ্রি 15 মিনিট আর এখানে থাকবে সাইন হয়ে যাবে কস এখানে থাকবে হচ্ছে 68 ডিগ্রি 15 মিনিট। দেখো এটা দিন শেষে কেন এরকম করেছি এর কারণ এখন তোমরা খুঁজে পাবা। মনে মনে ধরে নাও। আবার বলছি, মনে মনে একটা ভিন্ন কালি লাল নেই। এইটা হচ্ছে আমার এ, তাহলে কজ এ। এটা হচ্ছে আমাদের বি, বি হচ্ছে অন্য কালি। এটা হচ্ছে আমাদের বি, তাহলে কজ এ কজ এ সাইন বি। আবার দেখো এখানে সাইন এ কজ বি। এটা কিসের সূত্র? সুষম বন্টন করে। সুষম বন্টন কে করে? সাইন করে থাকে, তাই কিনা? তার মানে এখানে আসবে হচ্ছে সাইন এ মাইনাস বি। বলো তো বুঝছো কিনা? তা সাইন এ কে বড়টা থেকে করবা। সাইন এ মাইনাস বি। বড়টা থেকে করলে হবে, ছোটটা থেকে করলে হবে, কোনো ধরনের সমস্যা নেই। তা এখানে পাবো আমরা সাইন, দেখো এখানে পাবো শুধুমাত্র ৩০। ঠিক আছে? তাহলে সাইন ৩০ ডিগ্রি মান কত? হাফ। এভাবে অ্যান্সার গুলো বের করা হবে। তাহলে এরকম অঙ্ক থাকতে পারে ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে। আমরা এগুলো পারবো কিনা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের, তোমাদের জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। আমাদের 7.2 খাতা কলম একদম শেষ হয়ে গেল। আমরা 7.3 পরবর্তী দিন আর প্রত্যেকটা চ্যাপ্টার এরপর থেকে ২ টা ক্লাস নেব।